ঠিক আছে। তাহলে আজকে আমরা মেটাল নন মেটালের সেকেন্ড পার্টটা শুরু করি। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ফার্স্ট পার্টে তো মেটাল নন মেটালের রিয়াকশন যে ছিল না, কেমিক্যাল রিয়াকশন, ওখান থেকে বেশি আসবে না, একটা আসবে। আইদার মেটালের কেমিক্যাল প্রপার্টি থেকে একটা কোয়েশ্চেন দিবে, নাহলে নন মেটালের খুব বেশি হলে 2 কি 3 মার্কস থাকবে। ঠিক আছে। আর এই পার্টটা থেকে তোমার ভালোই কোয়েশ্চেন আসবে, হাউ ডু মেটাল এন্ড নন মেটাল রিয়াক্ট। তো কোয়েশ্চেনটা কি আছে, এই 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 পার্টের কোয়েশ্চেনটা কি, হাউ ডু মেটাল এন্ড নন মেটাল রিয়াক্ট। এটার অ্যান্সারটা হবে দে রিয়াক্ট বাই ফর্মিং আয়নিক কম্পাউন্ড। এটার অ্যান্সারটা হবে, না না না, শোনো, বুঝে, বইতেই আছে, দে রিয়াক্ট বাই ফর্মিং আয়নিক কম্পাউন্ড। এইটা হচ্ছে এর অ্যান্সার। এবার আমাকে বলো, আয়নিক কম্পাউন্ডের মধ্যে কি থাকে? আয়নিক কম্পাউন্ডস এর মধ্যে কি থাকে? আয়নস, আয়নস থাকে। তাহলে আয়নস থাকে। এবার একটা থাকবে পজিটিভলি চার্জড আয়ন, মানে ক্যাটায়ন, আর একটা থাকবে নেগেটিভলি চার্জড আয়ন, মানে অ্যানায়ন। ঠিক আছে। তো বলেছে কি, হাউ ডু মেটাল এন্ড নন মেটাল রিয়াক্ট। তো মেটাল আর নন মেটাল মিলে কি বানাবে? আয়নিক কম্পাউন্ড, যার মধ্যে থাকবে আয়নস। আয়নস এর একটা পার্ট হবে পজিটিভলি চার্জ, একটা পার্ট হবে নেগেটিভলি চার্জ। এবার আমাকে বলো, মেটাল আর নন মেটালের মধ্যে কে পজিটিভলি চার্জ হবে আর কে নেগেটিভলি চার্জ হবে? মেটালটা হবে পজিটিভলি চার্জ, ক্যাটায়ন, তাই কি না? আর নন মেটালটা হবে নেগেটিভলি চার্জ, মানে অ্যানায়ন। এইটা হচ্ছে তোমার বেসিক আইডিয়া, হাউ ডু মেটাল আর নন মেটাল রিয়াক্টস। তারা রিয়াক্ট করে আয়নিক কম্পাউন্ড তৈরি করার মাধ্যমে। এবার আয়নিক কম্পাউন্ডের মধ্যে একটা থাকবে পজিটিভলি চার্জড আয়ন, মানে ক্যাটায়ন, আর একটা থাকবে নেগেটিভলি চার্জড আয়ন, মানে অ্যানায়ন। পজিটিভটা হবে মেটাল, নেগেটিভটা হবে নন মেটাল। যেমন আমি যদি বলি NaCl, একটা আয়নিক কম্পাউন্ডের নাম বলছি NaCl। এখানে Na হচ্ছে মেটাল, ক্লোরিনটা হচ্ছে নন মেটাল। এন এর ভ্যালেন্সি কত? 1, তাহলে পজিটিভলি চার্জ একটা হবে। ক্লোরিনের ভ্যালেন্সিও কত? 1, তাহলে ক্লোরিনও একটাই নেগেটিভলি চার্জ হবে। এইটা হচ্ছে হাউ ডু মেটাল এন্ড নন মেটাল রিয়াক্টস। যে ওরা আয়নিক কম্পাউন্ড তৈরি করে যেখানে মেটালটা পজিটিভলি চার্জ হয়ে থাকে আর নন মেটালটা নেগেটিভলি চার্জ হয়ে থাকে। তো এবার সোডিয়াম আর ক্লোরিন কিভাবে রিয়াক্ট করে, হাউ, এটা কিভাবে রিয়াক্ট করে? তো সেকেন্ড অ্যান্সার হবে বাই donating and accepting electrons. By donating and accepting electrons. কে ডোনেট করবে বলো? মেটাল নন মেটালের মধ্যে কে ইলেকট্রন ছাড়ে? মেটাল। আর কে ওই ইলেকট্রনটাকে একসেপ্ট করবে? নন মেটাল। তার মানে যদি Na মানে মেটাল, Na আর ক্লোরিন মানে নন মেটাল যদি রিয়াক্ট করে, তাহলে সোডিয়াম ইলেকট্রন ছাড়বে, ছাড়লেই তো পজিটিভলি চার্জ হবে, হ্যাঁ কি না? আর ক্লোরিন নন ওই ইলেকট্রনটাকে নিয়ে নিবে, আর এক্সট্রা ইলেকট্রন হয়ে গেলে নেগেটিভলি চার্জ হয়ে যাবে, তাই না? সেই জন্যই ওরা আয়নিক কম্পাউন্ড তৈরি করে ওরা একসাথে থাকে।
তো বাই ডোনেটিং অ্যান্ড অ্যাকসেপ্টিং ইলেকট্রনের ব্যাপারটা কি, যেমন এনে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 11, হ্যাঁ কি না? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, 17। তাহলে সোডিয়ামের কে, এল, এম শেলে কটা কটা করে ইলেকট্রন থাকবে? কে শেলে থাকবে 2টা, এল শেলে থাকবে 8টা, এম শেলে থাকবে 1টা, তাই না? না বুঝতে পারলে বলো, তাই না? কে শেলে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 2টা। এল শেলে তারপরে ম্যাক্সিমাম ধরবো কটা থাকতে পারে? 8টা। তাহলে বাকি থাকলো আর কটা? 1টা। তাহলে 1টা থাকবে এম শেলে। সেরকমই ক্লোরিনের কে শেলে কটা থাকবে? ম্যাক্সিমাম 2টা। এল শেলে ম্যাক্সিমাম কটা রাখবো? 8টা। তাহলে 8 2 10 হয়ে গেল। তাহলে 17টার মধ্যে 10 থেকে বাদ দাও, তাহলে এম শেলে কটা থাকবে? 7টা, ঠিক না? এবার আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে লাস্ট শেলে যদি 1টা বা 2টা বা 3টা ইলেকট্রন থাকে তাহলে কি করো? ডোনেট করো, হ্যাঁ কি না? যেটা সবসময় কারা করে? মেটালরা। সবসময় কারা করে? মেটালরা। আর লাস্ট শেলে যদি 5টা বা 6টা বা 7টা ইলেকট্রন থাকে তাহলে সবসময় ইলেকট্রন অ্যাকসেপ্ট করো। সেটা কারা করে? নন মেটালরা, হ্যাঁ কি না? এগুলো তো ছোটবেলার পড়া, তাও না বুঝতে পারলে বললাম। এবার কেন ডোনেট করে, কেন অ্যাকসেপ্ট করে? টু অ্যাচিভ অক্টেট স্টেট। টু অ্যাচিভ অক্টেট, তাই না? অক্টেট স্টেটকে অ্যাচিভ করার জন্য ওরা ইলেকট্রন ডোনেট করে আর অ্যাকসেপ্ট করে। যেমন তোমার সোডিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 1টা। তাহলে ওই একটা ইলেকট্রনটা যদি যদি ছেড়ে দেয় তাহলে ওর লাস্ট শেলটা তো আর এম থাকলো না, এখন এল হয়ে গেল। তাহলে এল শেলে কটা ইলেকট্রন হয়ে গেল? 8টা। অক্টেট স্টেট মানে কি? 8টা ইলেকট্রন হবে লাস্ট শেলে। আর ক্লোরিনের লাস্ট শেলে কটা? 7টা। ও যদি সোডিয়ামের দেওয়া এই একটা ইলেকট্রন যদি ও নিয়ে নেয় তাহলে ওর লাস্ট শেলে কটা হয়ে যাবে? 7 + 1 কটা হয়ে যাবে? 8টা। তাহলে এরও 8টা হয়ে গেল, এও অক্টেট হয়ে গেল, এও অক্টেট হয়ে গেল। তাহলে অক্টেট হলে ওরা স্টেবল হয়ে গেল। কিন্তু যদি সোডিয়াম ওই একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, তার মানে ওর মধ্যে 11টা প্রোটন 11টা ইলেকট্রন, ওভারঅল চার্জ ছিল 0, হ্যাঁ কি না? কিন্তু একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে সোডিয়ামের তোমার প্রোটন তো চেঞ্জ হলো না, প্রোটন 11টাই থাকলো, কিন্তু ইলেকট্রন 11টা থেকে হয়ে গেলো 10টা, মানে -10। তাহলে +11 -10 কত হয়ে গেলো? +1। তাহলে সোডিয়ামটা হয়ে গেলো পজিটিভলি চার্জ। এবার ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17 মানে কি? 17টা প্রোটন মানে প্লাস, 17টা ইলেকট্রন মানে মাইনাস, তাহলে ওভারঅল চার্জ কত? 0। কিন্তু ক্লোরিন যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে ক্লোরিনের প্রোটন ছিল 17টা, 17টাই থাকবে, কিন্তু ইলেকট্রন কটা হয়ে গেল? 18টা। তাহলে +17 -18 কত হয়ে গেল? -1। তাহলে ক্লোরিনটা হয়ে গেল নেগেটিভলি চার্জড। বুঝতে পারছো তো? তাহলে এই চক্করে, অক্টেট বানানোর চক্করে ওরা আয়নস হয়ে যাচ্ছে। ওরা কি হয়ে যাচ্ছে? আয়নস হয়ে যাচ্ছে। আর এবার পজিটিভ চার্জ আয়ন আর নেগেটিভ চার্জ আয়ন নিজেদেরকে অ্যাট্রাক্ট করে ওরা আয়নিক কম্পাউন্ড বানিয়ে একসাথে থেকে যাবে, যেখানে এনএটা হয়ে থাকবে পজিটিভলি চার্জ, ক্লোরিনটা হয়ে থাকবে নেগেটিভলি চার্জ। ওদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হবে, যে বন্ডের জন্য ওরা একসাথেই থাকবে, যেটাকে বলে আয়নিক বন্ড। না, কোভ্যালেন্ট বন্ড তো ইলেকট্রন শেয়ার করে, ওটাতে আয়নস থাকে না। কোভ্যালেন্ট বন্ড পরে করবো, ওটা আছে। হ্যাঁ, ওটা নন মেটালের মধ্যে হয়। এটা বুঝছি মেটাল আর নন মেটালের মধ্যে। কি বুঝতে পারলে জিনিসটা? এবার এই সেম জিনিসই যদি তোমাকে আহ ছবি আঁকে করতে বলে, ছবি আঁকি, যে সোডিয়াম NaCl ফরমেশন, ড্র দ্য ফরমেশন অফ NaCl বাই ইলেকট্রো তোমার হচ্ছে ইলেকট্রন ডট স্ট্রাকচার,
তাহলে এরকম ভাবে করতে হয়। ধরে নাও সোডিয়ামের মধ্যে তোমাকে এবার কে শেল আঁকাতে হবে, এল শেল আঁকাতে হবে, এম শেল আঁকাতে হবে। ঠিক, এবার কে শেলে কটা ইলেকট্রন? তোমার দুটা ইলেকট্রন। এরকম 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 করে না লিখে ই লিখবা। এরকম করে না লিখে ই লিখবা। সোডিয়ামের কে শেলে দুটা ইলেকট্রন, ই মাইনাস ই মাইনাস। কে শেলে কটা ইলেকট্রন? 8টা। 1 2 3 4 5 6 7 8 এরকম। আর কে এল এম শেলে কটা ইলেকট্রন? একটা, তাই না? একটা ইলেকট্রন আছে। তারপরে ক্লোরিন আঁকাবা পাশে। ক্লোরিন, ক্লোরিনের কে শেল, এল শেল, এম শেল আঁকালা। তারপরে ইলেকট্রন গুলো আঁকাবা। কে শেলে দুটা ইলেকট্রন, এম শেলে সরি এল শেলে 8টা ইলেকট্রন। 1 2 3 4 5 6 7 8। আর ক্লোরিনের লাস্ট শেলে কটা ছিল কত তো মনে আছে? 7টা। 1 2 3 4 5 6 7 আঁকালাম। এবার আঁকানোর পরে সোডিয়াম যে ইলেকট্রন ছাড়ছে আর ক্লোরিন যে ইলেকট্রন নিচ্ছে, ওটা এরকম করে একটা অ্যারো দিয়ে দেখাতে হয়। ওটা এরকম করে একটা অ্যারো দিয়ে দেখাতে হয়। তাহলে এখন আহ মনে করো এক কাজ করবা, সোডিয়ামের লাস্ট ইলেকট্রনটা না আঁকাবা না। ওই লাস্ট ইলেকট্রনটা তুমি ক্লোরিনে আঁকাবা, এই যে এই ইলেকট্রনটা। আর এখানে যদি লিখতে চাও ইলেকট্রন ট্রান্সফার লিখতে পারো, লিখলা। তাহলে সোডিয়ামটা হয়ে গেল একটা ইলেকট্রন ছাড়লো তাই একটা প্লাস, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নিল তাহলে একটা মাইনাস, দিয়ে লিখে দিলা NaCl, দিয়ে লিখে দিলা NaCl। এরকম করে জিনিসটা করবো। হ্যালো, এইবার এটা হচ্ছে তোমার ডায়াগ্রাম দিয়ে আঁকানো। যদি বলে ইলেকট্রন কনফিগারেশন দিয়ে ড্র করতে, ইলেকট্রন কনফিগারেশন দিয়ে ড্র করাটা আরো সোজা। তুমি এখানে Na লিখলা, Na, ঠিক আছে, Na লিখলা। এইবার এইখানে তুমি Cl লিখলা, Cl লিখলা। এবার তোমাকে এখানে ডট দিতে হবে। তোমরা ক্লাস 9 এগুলো পড়েছিলে। ডটটা যে দেই, আমরা শুধুমাত্র লাস্ট শেলে যে কটা ইলেকট্রন আছে সেই কটা ডট দিব। সোডিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন ছিল? একটা ইলেকট্রন, তাহলে একটা ডট দিব। আর ক্লোরিনের লাস্ট শেলে কটা ইলেকট্রন? 7টা, তাহলে 7টা ডট দিব। একটা ডট, এক জোড়া দিব এইদিকে, এক জোড়া দিব এইদিকে, এক জোড়া দিব এইদিকে, তাহলে 6টা। আর এইদিকে দিব 7টা। এবার তোমাকে এই ডটটা এইদিকে যাচ্ছে এটা দেখাতে হবে। এইদিকে যাচ্ছে এরকম করে দেখাতে হবে। দেখালেই তো তারপরের লাইনে তোমাকে এরকম করে লিখতে হবে Na প্লাস। ঠিক। আর Clটাকে কিভাবে লিখতে হয় বলো তো? Cl এর এখন কতগুলো ইলেকট্রন হয়ে গেল? 8টা। তাহলে 8টা ডট দিতে হবে, 1 2 3 4 5 6 7 8 দিয়ে ব্র্যাকেট দিতে হবে, মনে পড়ছে? আর ব্র্যাকেটের বাইরে মাইনাস দিতে হবে। একটা ইলেকট্রন নিয়ে নিল যে, 9-এ ছিল তো? এটা ছিল না? ও, তাহলে এটা হয়ে গেল সোডিয়াম আয়নকে ড্র করলা এইটা, ওই ক্লোরিন আয়নকে ড্র করলা এটা। তাহলে এবার পরের লাইনে লিখে দিলা NaCl। এরকম করবে। এমন কিন্তু কিছু কঠিন ব্যাপার না, যেগুলা মানে স্ট্রাকচার ফাকচার তো জানোই, ওটা নিয়েই খালি তোমাকে ড্র করে করে আগাতে হবে। এটা কম আসে, এইটা এইটা বেশি আসে। ড্র দা ইলেকট্রন ডট স্ট্রাকচার, ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ ফরমেশন অফ NaCl বা ফরমেশন অফ ক্যালসিয়াম কার্বনেট, এরকম। হ্যাঁ, কার্বনের কম্পাউন্ড চ্যাপ্টারও আছে, হ্যাঁ। তাহলে শুরু থেকে এইটা আগে বুঝতে পারলা কিনা বলো, এই স্লাইডটা বুঝতে পারলা কিনা বলো, যে মেটাল, এই পার্টের হেডিং এ কি আছে? হাউ ডু মেটাল এন্ড নন মেটাল রিঅ্যাক্ট। অ্যান্সার হচ্ছে দুটা, মানে দে রিঅ্যাক্ট বাই ফর্মিং আয়নিক কম্পাউন্ড
by donating and accepting electrons. এবার যদি ডোনেট করে তাহলে পজিটিভলি চার্জ হয়ে যাবে, ওটা করবে মেটাল। আর কে অ্যাকসেপ্ট করবে? নন মেটাল। নন মেটাল ইলেকট্রন নিলে নেগেটিভলি চার্জ আয়ন হয়ে যাবে অ্যানায়ন। আর এটা শুধুমাত্র ওটা কেন করে? টু অ্যাচিভ অক্টেট স্টেট। টু অ্যাচিভ অক্টেট স্টেট। আটটা লাস্ট শেলে 8টা ইলেকট্রন বানানোর জন্য ওরা এটা করে। আর এই ছবিগুলো আঁকানো এটা তুমি নিজেরাই পারবা, আমি কয়েকটা প্র্যাকটিস করাবো, তখনই বুঝে যাবে। তাহলে এখান থেকে এবার শুধু মার্কিং গুলো করো। খুব নোংরা ভাবে দাগিয়েছে, আমি ইয়েলো কালার দিয়ে করে দিচ্ছি। তাহলে হাউ টু হোয়েন, হ্যাঁ প্রথম লাইনটা লাগবে, when metals and metal react with non-metal they form ionic compound. তারপরে লাগবে হচ্ছে এই লাইনটা, when atoms of the elements combine to form molecule a force of attraction is developed between the atoms which hold them together. The force which links atoms in a molecule is called chemical bond or just bond. এরকম ভাবে আওয়াজ করছে। তো এবার চলে আসো হচ্ছে ইনার্টনেস। ইনার্টনেস অফ নোবেল গ্যাস। নোবেল গ্যাস হচ্ছে সেই গ্যাসগুলো যারা কোনো কেমিক্যাল রিয়াকশন করে না। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে নোবেল গ্যাস অর ইনার্ট গ্যাস বলে। দে আর নোন অ্যাজ নোবেল গ্যাস অর inert gas কেন বলে? because they are unreactive and do not react with other elements to form compound. এবার তারপরে এই ডেফিনেশনটা মার্ক করে দিও এখান থেকে এত অবধি। এবার স্যার কোয়েশ্চেনটা হচ্ছে যে ইনার্ট গ্যাস রিয়াকশন করে না কেন? ইনার্ট গ্যাস রিয়াকশন করে না কেন? ধরে নাও এই কয়েকটার কথা ভাবো, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, 2 থেকে 6, এদের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 8টা অলরেডি আছে, তাই কি না? ওরা অলরেডি স্টেবল, ওদেরকে ইলেকট্রন দেওয়ারও দরকার নাই, ইলেকট্রন নেওয়ারও দরকার নাই, ইলেকট্রন শেয়ার করারও দরকার নাই, তাই ওরা কেমিক্যাল রিয়াকশন করে না। হিলিয়ামটা বলছি। এবার এখানে একটাই শুধু ব্যাপার, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, মানে ওর মধ্যে 2টা প্রোটন 2টা ইলেকট্রন, ঠিক আছে? এই 2টা ইলেকট্রনকে রাখার জন্য কটা শেল লাগবে? একটাই শেল। এবার কে শেলে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 2টা। আর 2টাই আছে, তাই 2টা থাকার জন্যই ও স্টেবল। দুটার কার থাকে? শুধুমাত্র হিলিয়াম, এটাকে বলে ডুপ্লেট স্টেট। ডুপ্লেট। আর 8টা থাকলে কি স্টেট বলে বলতো? অক্টেট স্টেট। লাস্ট শেলে সবাই ম্যাক্সিমাম ক্যাপাসিটি যতটা ইলেকট্রন রাখা যায় সেটাই রাখার চেষ্টা করে। যেমন লাস্ট শেলে ম্যাক্সিমাম 8টাই রাখা যায়, যেটাকে বলে অক্টেট স্টেট, তাই 8টা করেই আছে, তাই ওরা রিঅ্যাকশন করার দরকারই নেই। আর হিলিয়ামের তো একটাই শেল, কে শেল, আর কে শেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কি 8? না, কে শেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 2। দুটাই আছে। যদি 2 এর জায়গায় একটা থাকতো তাহলে হয়তো কেমিক্যাল রিয়াকশন করতো 2 করার জন্য। বুঝতে পারলে কথাটা? কিন্তু অলরেডি তো ফুল আছেই, কে শেলের 2টা ইলেকট্রন থাকতে পারে, দুটাই আছে, ডুপ্লেট স্টেটে আছে, সেই জন্য হিলিয়ামও রিয়াকশন করে না। তাই এদেরকে নোবেল গ্যাস বলে, কারণ এরা অলরেডি স্টেবল। এদের ইলেকট্রন নাম্বার লাস্ট শেলে 8টা বা 2টাই আছে। এই যে দেখো, only one inert gas helium has 2 electron in its outermost shell. All the other inert gases have 8 electrons in the outermost shell of their atoms. 8টা
ইলেকট্রন থাকাকে অক্টেট স্টেট বলে, আর দুটা ইলেকট্রন থাকাকে ডুপ্লেট স্টেট বলে। শুধু এগুলোই মার্ক করে না, অত কিছু লাগবে না, এই জায়গাতে বেশি কিছু নাই। তাহলে দেখো আমি এবার কি বলতে চাইছি জিনিসটা বোঝো, কারণ এর পরে এগুলোই লাগবে। ধরো না আমি যে তোমাদেরকে NaCl এর যে ইয়ের ব্যাপারটা বললাম, যখন সোডিয়াম আর ক্লোরিন রিয়াক্ট করছে, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, ক্লোরিন ওই একটা ইলেকট্রন নিয়ে নিল। তাহলে সোডিয়ামের ছেড়ে দেওয়ার পরে এখন কে শেলে দুটা, এল শেলে 8টা ইলেকট্রন থাকলো, থাকি না? আর ক্লোরিনের কে শেলে দুটা, এল শেলে 8টা, আর এম শেলে কটা থাকলো? 8টা থাকলো, কারণ ওই একটা ইলেকট্রন নিয়ে নিল। এবার সোডিয়ামেরটা ফলো করুন। সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, সোডিয়াম আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন কত হয়ে গেল? 2 আর 8। এই একটা তো দিয়ে দিল, তাই না? এবার 2 আর 8 কোন নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন খোঁজো? 2,8 নিয়ন, তার মানে সোডিয়াম নিয়নের মতো হয়ে গেল। কথাটা বুঝলা? একই রকম ভাবে ক্লোরিন, ক্লোরিন আয়নটা কার মতো হয়ে গেল? ক্লোরিন আয়ন 288, ওটা কার ইলেকট্রনিক কনফিগারেশন? আর্গন, তার মানে ক্লোরিনটা আর্গনের মতো হয়ে গেল। হ্যাঁ, তার মানে কি প্রত্যেকটা অ্যাটমিক চায় নোবেল গ্যাসের মতো হতে, নোবেল গ্যাসের মতো অক্টেট বা ডুপ্লেট স্টেট অ্যাচিভ করতে হয়। যেমন সোডিয়াম এখানে কার ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করলো? নিয়নের। আর ক্লোরিন কার ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করলো? আর্গনের। হ্যাঁ, এগুলো তোমাদের দেখো এটা হচ্ছে তোমার 2p3s, এই ফর্মুলা দিয়ে করতে হয়। ওগুলো তোমাদের ক্লাস, না ওগুলো তোমাদের ক্লাস 2n², ওটা ক্লাস 9-10 এর জন্য। হুম, এইটা যদিও তোমাদের নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন এই যে 1832 এগুলো দিয়ে আসবে না। তারপরে আবার 18, তারপরে আবার 8, 2p3s, তারপরে হচ্ছে 4 আর এরকম একটা ফর্মুলা হয়। ইলেকট্রনিক কনফিগারেশনের একটা মানে বের করার একটা ফর্মুলা হয়, আর ইলেকট্রনিক কনফিগারেশন অনেক এক্সেপশনও আছে। ওগুলো তোমাদের নেই। ইলেকট্রনিক কনফিগারেশন এই যে এই ফর্মুলা দিয়ে বের করতে হয় অ্যাকচুয়ালি। এই যে এরকম ধরনের ফর্মুলা, 1s, 2s, 2p, 3r, 3s, 3p, 3d, এইরকম ধরনের ফর্মুলা দিয়ে। তাও আবার সব ক্ষেত্রে খাটে না এটা, এগুলোরও আবার এক্সেপশন। এগুলো ক্লাস 11-এর পড়া, তো ক্লাস 9-10-এ এগুলো নেই, তাই বলিনি। 9-এ কি ছিল? 2n² ফর্মুলা দিয়ে বের করতে হয় না? ওটা ওই প্রথম 19টার জন্য, প্রথম 19টা। ক্যালসিয়ামও না, ক্যালসিয়ামেরও মনে হয়, ক্যালসিয়ামেরও গন্ডগোল আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে যা বললাম কি, যে প্রত্যেকটা অ্যাটমই চায় ইলেকট্রনিক কনফিগারেশন কার মতো হয়ে যাক? নোবেল গ্যাসের মতো হয়ে যাক, হয়ে ওরা একসাথে থেকে যায়। এগুলো এমনি মার্ক করে রাখো, নাম্বার অফ ইলেকট্রনস ইন দা আউট, একই কথা লেখা আছে এগুলো, আর জাস্ট মার্ক করে রাখো। পরে শুধু হিলিয়ামেরই দুটো থাকে। এইবার চলে আসো যে কেন কেমিক্যাল বন্ড বা কেন কেমিক্যাল রিয়াকশন করে, যেটা বললাম শিখালাম, যেটা যে প্রত্যেকটা অ্যাটমই চায় যে the atoms combine with another atom কি to achieve, কি লেখা আছে পড়ো, to achieve the inert gas electron arrangement and become more stable। মানে ওরাও 8টা বানাতে চায় লাস্ট শেলে। So atoms form chemical bonds to achieve stability by acquiring the inert gas electronic configuration। এবার ইলেকট্রনিক কনফিগারেশন কি কি ভাবে পেতে পারে? এক হতে পারে কেউ ইলেকট্রন ছেড়ে দিল বাই লুজিং ইলেকট্রন,
এক হতে পারে কেউ ইলেকট্রন নিয়ে নিল বাই গেইনিং ইলেকট্রন, আর এক হতে পারে ইলেকট্রন শেয়ার করলো আরেকজনের সাথে। এই তিন রকম হবে। ওটা আমি যে পরের পার্টে পড়াবো, কোভ্যালেন্ট কম্পাউন্ডের পড়াবো। তো ইলেকট্রন ছাড়বে কে? ইলেকট্রন ছাড়বে কে? মেটাল, নাকি না? ইলেকট্রন নিবে কে? নন মেটাল। সরি, ইলেকট্রন নিবে হচ্ছে নন মেটাল। তাহলে মেটাল আর নন মেটাল ইলেকট্রন দেওয়া নেওয়া করে আয়নিক কম্পাউন্ড বানায়, আয়নিক কম্পাউন্ড বানায়। আর ইলেকট্রন শেয়ারিং এর যে ব্যাপারটা, ওটা মেটাল নন মেটালের মধ্যে হয় না, ওটা নন মেটাল নন মেটালের মধ্যে হয়। যেমন কার্বন ডাই অক্সাইড, ওখানে কার্বন কি মেটাল না নন মেটাল? বলো সবাই। নন মেটাল। অক্সিজেন কি মেটাল না নন মেটাল? তো দুটাই নন মেটাল। ওটা আবার ইলেকট্রন দেওয়া নেওয়া করে না, ইলেকট্রন শেয়ার করে। ওরা ওটা পরে শিখাবো। তো শেয়ারিং হচ্ছে নন মেটাল নন মেটালের মধ্যে। আর ওটাকে যেহেতু ওখানে কোনো আয়ন তৈরি হচ্ছে না, তো ওটাকে আয়নিক কম্পাউন্ড বলে না, ওটাকে কোভ্যালেন্ট কম্পাউন্ড বলে, কোভ্যালেন্ট কম্পাউন্ড বলে। এটা পরে শিখাবো। এখন 1 নাম্বার আর 2 নাম্বারটাতে ফোকাস করবো। তো কিভাবে অক্টেট স্টেট অ্যাচিভ করে বা নোবেল গ্যাস কনফিগারেশন কিভাবে অ্যাচিভ করে, কেউ ইলেকট্রন ছাড়ে, কেউ ইলেকট্রন গেইন করে, আবার কেউ কেউ ইলেকট্রন শেয়ার করে। তাহলে এবার চলে আসা হচ্ছে আয়নস। এগুলো সব আমাদের পড়া, যে একটা চার্জড অ্যাটমকে আয়ন বলে। An ion is formed by lose or gain of electrons by an atom, so it contains an unequal number of electron and proton. তাই না? সোডিয়ামের কথাই ভাবো, আমি শুধু সোডিয়াম দিয়েই বুঝাচ্ছি। সোডিয়ামের সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, মানে ওর মধ্যে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। 11টা ইলেকট্রন আছে, প্রোটনও আছে 11টা, মানে পজিটিভ 11, ইলেকট্রনও আছে 11টা, মানে নেগেটিভ 11। ওভারঅল চার্জ কত? 0। কিন্তু সোডিয়াম যদি একটা ইলেকট্রন লুজ করে, যে ওই অক্টেট হওয়ার জন্য যদি একটা ইলেকট্রন লুজ করে, তাহলে প্রোটন তো লুজ করে না, প্রোটন ভিতরের দিকে থাকে, তাই প্রোটন ছাড়তে পারবে না। কিন্তু প্রোটন 11টাই থাকলো, কিন্তু ইলেকট্রন হয়ে গেল 10টা। তাহলে +11 -10 কি হয়ে গেল? +1। তার সোডিয়ামটা পজিটিভলি চার্জ হয়ে গেল, সোডিয়ামটা। সোডিয়াম ইলেকট্রন কেন ছাড়ে? কে শেলে 2টা, এল শেলে 8টা, এম শেলে 1টা। তো অক্টেট ও কখন হবে? এই এক লাস্ট শেলের ইলেকট্রনটা ছেড়ে দিলেই দেখো তো ও অক্টেট হয়ে গেল না, এই যে এল শেলে 8টা হয়ে গেল। তো 8টা যদি ইলেকট্রন আসলো, তাহলে 8 + 2 কত হলো? টোটাল ইলেকট্রন কটা হলো? 10টা। কিন্তু প্রোটন তো 11টাই আছে। +11 -10 কত হয়ে গেল? ওভারঅল চার্জ পজিটিভ হয়ে গেল না, +1। তো সোডিয়াম মানে মেটালরা সবসময় ক্যাটায়ন হয়, মেটালরা সবসময় ক্যাটায়ন হয়। কারণ কি? ওদের মধ্যে প্রোটন বেশি থাকে আর ইলেকট্রন তার থেকে কম থাকে। কিন্তু একটা নন মেটালের কথা ভাবো, নন মেটাল যেমন ক্লোরিন। ক্লোরিন ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 70, তার মানে ওর মধ্যে 17টা প্রোটন, 17টা ইলেকট্রন, 17টা ইলেকট্রন। তার মানে +17। প্রোটনের চার্জ পজিটিভ হয়, ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, -17। ওভারঅল চার্জ কত? 0। কিন্তু এবারে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? KLm 2 8 7। তাহলে ওকে অক্টেট বানাতে হলে ও 7টা ইলেকট্রন তো ছাড়তে পারবে না, কারণ 7টা ইলেকট্রন ছাড়তে বেশি এনার্জি লাগবে। তাই ও কি করে? একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাই কি না? তাহলে একটা ইলেকট্রন নিয়ে নিলে লাস্ট শেলে টোটাল কটা ইলেকট্রন হয়ে গেল? 8টাই তো হয়ে গেল। তো ক্লোরিনের মধ্যে প্রোটন তো 17টাই থাকলো, কিন্তু ইলেকট্রন কটা হয়ে গেল? প্রোটন 17টাই থাকলো, কিন্তু ইলেকট্রন কটা হয়ে গেল? 18টা। তাহলে +17 -18 -1, তাহলে ক্লোরিনটা নেগেটিভলি চার্জ হয়ে গেল। বুঝলা তো? তো মেটালরা সবসময় পজিটিভলি চার্জ হয় আর নন মেটালরা সবসময় নেগেটিভলি চার্জ হয়। তা এটা কি কেন এবার নন মেটালরা কেন নেগেটিভলি চার্জ হয়ে গেল? কারণ ওর মধ্যে এবার ইলেকট্রন বেশি প্রোটন কম, তাই। ইলেকট্রন বেশি প্রোটন কম।
এবার স্যার মেটালরা সবসময় কেন ইলেকট্রন ছাড়ে? হ্যাঁ, এক বা দুই বা তিনটা ইলেকট্রন থাকলে লুজ করবে, কারণ এটা ছাড়াটা বেশি ইজি। কারণ ও যদি, স্যার, নন মেটাল তো একটা ইলেকট্রন না ছেড়ে 7টা ইলেকট্রন নিয়েও তো 8টা বানাতে পারতো, হ্যাঁ কি না? কিন্তু একটা ইলেকট্রন ছাড়া বেশি ইজি 7টা ইলেকট্রন নেওয়ার থেকে। 7টা ইলেকট্রন নিতে বেশি এনার্জি লাগবে, সেই জন্য ও একটা ইলেকট্রন ছেড়ে দেয়। অন্যদিকে স্যার নন মেটাল যাদের লাস্ট শেলে 5টা বা 6টা বা 7টা ইলেকট্রন থাকে, তারা ইলেকট্রন নিয়েও 8টা বানাচ্ছে। কেন? 7টা ইলেকট্রন ছেড়ে দিলেও তো ওর 8টা হয়ে যেত। তো একটা ইলেকট্রন 7 থেকে 8 বানাতে হলে একটা ইলেকট্রন নিতে হচ্ছে, কিন্তু যদি ছাড়তে হতো ওকে 7টা ইলেকট্রন ছাড়তে হলো, তাহলে এক বেশি না 7 বেশি? অবশ্যই 7 বেশি। তো একটা ইলেকট্রন নিতে অত এনার্জি লাগবে না, কিন্তু 7টা ইলেকট্রন ছাড়তে বেশি এনার্জি লাগতো। তাই নন মেটালরা সবসময় ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আর মেটালরা সবসময় ইলেকট্রন ডোনেট করে। এটা তো ক্লাস 9-এ ছিল না? তো এখন এগুলো তো অত বেশি বোঝানোর কিছু নাই, ফটাফট করে নিয়ে আমরা আসল জায়গাতে ঢুকতে হবে তাড়াতাড়ি। যে পজিটিভলি চার্জড আয়নকে ক্যাটায়ন বলে, যেমন সোডিয়াম আয়ন, হ্যাঁ, ম্যাগনেসিয়াম আয়ন, তার এগুলো সব ক্যাটায়ন। এবার একটা ক্যাটায়ন তৈরি হয় ইলেকট্রন ছেড়ে দিলে, লুজ অফ ওয়ান অর মোর ইলেকট্রন বাই দ্য অ্যাটম। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়লে সোডিয়াম আয়ন হয়। এগুলা কিন্তু লাইন বাই লাইন মুখস্থ করার জিনিস না, এগুলা কিন্তু বুঝার জিনিস। এগুলো অত ওরকম মুখস্থ, এগুলো জানতে হবে, মনে রাখতে হবে। ক্যাটায়ন কিভাবে তৈরি হয়? ক্যাটায়নের মধ্যে ইলেকট্রন কম থাকে প্রোটনের থেকে। আর এই যে ক্যাটায়ন কন্টেন্স লেস ইলেকট্রন দেন প্রোটন। খালি দুইটা এক্সেপশন মনে রেখো, দুটা এক্সেপশন খালি মনে রেখো। একটা হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এরা নন নন মেটাল, অথচ এরা পজিটিভলি চার্জ আয়ন হয়। পজিটিভলি চার্জ আয়ন তো শুধুমাত্র মেটালরা হয়, তাই কি না? খালি এক্সেপশন কি? হাইড্রোজেন হাইড্রোজেন আর অ্যামোনিয়াম। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 1। তার মানে ওর কটা শেল হবে? একটা ইলেকট্রন রাখার জন্য কটা শেল লাগবে? একটা। এবার আমি কি শিখালাম? লাস্ট শেলে একটা, দুটা বা তিনটা ইলেকট্রন থাকলে ছাড়ে না নেয়? ছাড়ে। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে ওর অ্যাটমিক নাম্বার 1 মানে কি? একটা প্রোটন ছিল, একটা ইলেকট্রন ছিল, কিন্তু একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে এখন ইলেকট্রন হয়ে গেল 0। তাহলে +1 + 0 কত হয়? +1। তাহলে হাইড্রোজেনটা সেই জন্য পজিটিভলি চার্জ হয়। যদিও হাইড্রোজেন নন মেটাল, তবুও। অ্যামোনিয়ামটা এইবার এখন বুঝতে পারবে না। অ্যামোনিয়ামে তো আর শুধু একটা অ্যাটম না, অ্যামোনিয়ামে তিনটা অ্যাটম আছে। 5টা অ্যাটম আছে, একটা নাইট্রোজেন, 4টা হাইড্রোজেন। এটা এখন থাক, এটা খালি মনে রাখো। এবার চলে আসো, নেগেটিভলি চার্জ আয়নকে কি বলে? অ্যানায়ন। এগুলো ফটাফট করো তাড়াতাড়ি, এগুলো জানা জিনিস। নেগেটিভলি চার্জ আয়নকে কি বলে? অ্যানায়ন। যেমন ক্লোরাইড আয়ন, অক্সাইড আয়ন। এবার অ্যানায়ন কিভাবে তৈরি হয়? ইলেকট্রন গেইন করে তোমার অ্যানায়ন তৈরি হয়। এবার অ্যানায়নের মধ্যে ইলেকট্রন বেশি থাকে প্রোটনের থেকে। এই জিনিসগুলো ফটাফট দাও, এগুলো দরকার নেই, তো তাড়াতাড়ি করো। তো এবার ফরমেশন অফ পজিটিভ আয়ন আর ক্যাটায়ন, আমি তোমাদেরকে কি শিখিয়েছি? যে লাস্ট শেলে যদি আমি তোমাদেরকে এটা কি শিখিয়েছি বলো তো? লাস্ট শেলে একটা, দুটা বা তিনটা ইলেকট্রন থাকলে ছাড়ে, আর 5টা, 6টা বা 7টা ইলেকট্রন থাকলে ইলেকট্রন নেয়। করিয়েছিলাম তো? আবার না করালে আবার বলতে হবে। তাহলে যদি কোনো এলিমেন্টের মানে অ্যাটমের লাস্ট শেলে যদি একটা, দুটা বা তিনটা ইলেকট্রন ছাড়ে, আউটার মোস্ট শেলে, মনে রেখো, ভিতরে না, আউটার মোস্ট শেল, সব থেকে বাইরের শেলটাকে, তাহলে ওরা ইলেকট্রনকে ছাড়বে। ইলেকট্রন ছেড়ে দিলে প্রোটন বেড়ে গেল, তখন ওরা হয়ে গেল পজিটিভলি চার্জ। এই তো।
এবার কোয়েশ্চেনটা হচ্ছে এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও, এখান থেকে এত অবধি। এবার কোয়েশ্চেনটা স্যার, ও একটা দুটা বা তিনটা ইলেকট্রন ছেড়ে দিল কেন? ও পাঁচটা ছটা বা সাতটা ইলেকট্রন তো নিতেও পারতো। একটা দুটা বা তিনটা ইলেকট্রন ছাড়া সহজ সাতটা ছটা বা পাঁচটা ইলেকট্রন নেওয়ার থেকে, বুঝলা কি না? এনার্জি বেশি লাগবে ডিউ টু এনার্জি কনসিডারেশন, এই তো ডিউ টু এনার্জি কনসিডারেশন, এইটা লিখতে হবে। এই লাইনটা ব্র্যাকেট করো, এখান থেকে এত অবধি। এই যে ইট ইজ নট পসিবল টু অ্যাড এতগুলো ইলেকট্রন টু অ্যান অ্যাটম ডিউ টু এনার্জি কনসিডারেশন। এবার স্যার, কারা পজিটিভলি চার্জ হয় সব সময় মনে রাখবা, মেটাল সব সময় ইলেকট্রন ছাড়ে আর পজিটিভলি চার্জ হয়, এক্সেপশন হাইড্রোজেন আর অ্যামোনিয়াম আয়ন, এক্সেপশন খালি মনে রেখো। এবার আমি তোমাদেরকে পিরিয়ডিক টেবিল তো তোমাদের সিলেবাসে নেই, তবুও এমনি দেখাচ্ছি। পিরিয়ডিক টেবিলে পিরিয়ডিক টেবিলে এই যে ধরে নাও, এগুলো হচ্ছে তোমার নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই যে 1 2 3 4 5 6, বুঝতে পারলা তো? এবার ধরে নাও আমি বলছি যে সোডিয়াম, হ্যাঁ, সোডিয়াম কার মতো হবে? তো পিরিয়ডিক টেবিলে সোডিয়ামের সব থেকে কাছে কে আছে ওটা দেখতে হবে। পিরিয়ডিক টেবিলে সোডিয়ামের কাছে সব থেকে কে আছে? সোডিয়ামের অ্যাটমিক নাম্বারই এখানে সিরিয়াল নাম্বার, বুঝলা? সোডিয়ামের সিরিয়াল নাম্বার কত? 11। এবার এখানে দেখো নিয়ন আর আর্গন, নিয়নের সিরিয়াল নাম্বার 10, আর্গনের সিরিয়াল নাম্বার 18। তাহলে সোডিয়ামের কাছে কে হলো, নিয়ন হলো না আর্গন হলো? কার থেকে দূরে বেশি? মানে মাঝখানে যদি সোডিয়াম রাখি যে 11, আর এইদিকে হচ্ছে নিয়নকে যদি রাখি 10, আর এইদিকে যদি আমি আর্গনকে রাখি যে হচ্ছে তোমার 18, তাহলে নিয়ন আর সোডিয়ামের মধ্যে ডিস্টেন্স মাত্র 10 তাই না? কিন্তু সোডিয়াম আর আর্গনের মধ্যে ডিস্টেন্স কত? 7, তাই না? 18 - 11 করলে কত হয়? 7। তাহলে সোডিয়াম কার ইলেকট্রনিক কনফিগারেশন নেবে? নিয়নের কনফিগারেশন নেবে, 288। সোডিয়ামের ছিল কত? 2 8। ও না, নিয়নের তো 2,8 হয়। হ্যাঁ, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কত? 281, তাই না? এবার এই একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে কত হলো? 28। এই 28টা হচ্ছে নিয়নের কনফিগারেশন। 10টা আছে না, 10টা ইলেকট্রন মানে কি? কে শেলে 2টা, এল শেলে 8টা। তো তোমাকে এটা খালি একটু মাথায় রাখতে হবে, এগুলো বইয়ের ভিতরে ভিতরে লেখা আছে, আমি দাগিয়ে দেবো কোথায় কোথায় লেখা আছে। মোট কথা, কোনো একটা অ্যাটম ওর নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে চায়। তো যেমন ধরো আমি বললাম ক্যালসিয়াম, এবার বলো তো ক্যালসিয়াম এর সিরিয়াল নাম্বার বা অ্যাটমিক নাম্বার 20, ও কার ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করবে? আর্গন, কারণ আর্গনের সিরিয়াল নাম্বার 18 আর ক্রিপ্টনের সিরিয়াল নাম্বার 36। তাহলে ডিস্টেন্সটা কার থেকে কাছে? আর্গনের। তো ক্যালসিয়াম আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন জিনিসটা বুঝলে তো? তো এরকম করে তাহলে আমরা এবার চলে আসি ফরমেশন অফ পজিটিভ। হ্যাঁ, তাহলে প্রথমে দেখে নিই যে আমরা আজকে মানে এখন শুধুমাত্র পজিটিভ আয়নগুলো দেখব। তো কেউ কেউ হয় তোমার, আমি বলতে যাচ্ছি এরকম, কেউ কেউ হয় Na+, কেউ কেউ হয় Ca2+, কেউ কেউ হয় আবার Al3+। ব্যাপারটা হচ্ছে এটা, তিনটাই পজিটিভলি চার্জ, কিন্তু কেউ কেউ একটা ইলেকট্রন ছেড়েছে তাই একটা প্লাস, কেউ কেউ দুটো ইলেকট্রন ছেড়েছে তাই 2+, কেউ তিনটা ইলেকট্রন ছেড়েছে তাই 3+। এটা তোমরা ভ্যালেন্সি দিয়েও মনে রাখতে পারো, আমি আগেও বলেছি ভ্যালেন্সি দিয়েও মনে রাখতে পারো, কিন্তু তোমাকে যখন এগুলো ড্র করতে দেবে তখন তোমাকে অ্যাটমিক নাম্বার মনে রেখে ড্র করতে হবে। যেমন ফরমেশন অফ সোডিয়াম আয়ন, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। তাহলে K L M এর ইলেকট্রনিক কনফিগারেশনটা তুমি লিখে দিলাম।
তাই কি না? এবার একটা দুটো বা তিনটা ইলেকট্রন থাকলে, লাস্ট শেলে যদি একটা দুটো বা তিনটা থাকে তাহলে ইলেকট্রন ছাড়বে, এই যে -1 ইলেকট্রন। তাহলে কি হয়ে গেল, 2 আর 8 হয়ে গেল। কার মতো হয়ে গেছে দেখো, নিচে লেখা আছে নিয়ন গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়েছে। পারবো তো এগুলা? কি গো, পারবো তো? তো এগুলা এত বড় কি মুখস্থ করতে হবে? এগুলো মুখস্থ না, এগুলা তোমাকে এমনি মানে বুঝতে হবে। পরীক্ষায় যেটা দিবে আমি বলে দিচ্ছি, দাঁড়াও, পরীক্ষায় অত কঠিন দিবে না, এমনি সোজাই দিবে। হ্যাঁ, পরীক্ষায় দিবে এই ছবিটা, পরীক্ষায় এই ছবিটা দিবে। ড্র দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম, অর ড্র দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম আয়ন। এবার বুঝুন, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দিলে যদি তুমি কে সেলে দুটা, এল সেলে 8টা, সরি, এল সেলে 8টা আর এম সেলে কটা ইলেকট্রন আঁকাবা? একটা। কিন্তু যদি সোডিয়াম আয়ন বলে, তোমাকে আগে এটা উদ্ধার করতে হবে না? লাস্ট সেলের একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে তোমাকে এটা ড্র করতে হবে যদি বলে, মানে কে সেলে দুটা আর এল সেলে 8টা, এটা ড্র করতে হবে। তোমাকে দুটা যে কোনো একটা দিতে পারে, সোডিয়াম তো দিবে না, সোডিয়াম আয়ন দিবে, বুঝলা? সোডিয়াম আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন ড্র করো। এই তো। না না, আমি সোডিয়াম দিয়ে বুঝাচ্ছি। তাহলে আহ সোডিয়াম কার মতো ইলেকট্রনিক কনফিগারেশন নিল? এই যে দেখো এখানে লেখা আছে নিয়ারেস্ট ইনার্ট গ্যাস, এই যে দেখো লেখা আছে নিয়ন। এগুলা নিজেরা করবা, যে সিন্স দ্য নাম্বার অফ প্রোটন এন্ড ইলেকট্রন ইন সোডিয়াম অ্যাটম ইজ ইকুয়াল দেয়ারফর ইট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। মানে নর্মাল যেটা বলেছে 11টা প্রোটন 11টা ইলেকট্রন, কিন্তু যখন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, প্রোটন হয়ে গেল একটা আর কিন্তু ইলেকট্রন হয়ে গেল 10টা। তাহলে একটা ইলেকট্রন কমে গেল, ডিউ টু ওয়ান মোর প্রোটন দ্যান ইলেকট্রন, সোডিয়াম আয়ন হ্যাজ 1 ইউনিট পজিটিভ চার্জ। এগুলো মানে এগুলো কি, এগুলো দাগাতে হবে না, এমনি রিডিং করে রাখো। এবার সোডিয়ামের জায়গায় যদি পটাশিয়াম দেয়, পটাশিয়াম এখান থেকে ব্র্যাকেট করো। সোডিয়াম একদম শুরু থেকে, এই যে এত অব্দি ব্র্যাকেট করে দাও, থার্ড ব্র্যাকেট, একদম শুরু থেকে ফরমেশন অফ সোডিয়াম আয়ন, ওটা একদম শুরু থেকে, কিন্তু হেডিংটা দেওয়া আছে সোডিয়াম, কিন্তু এখানে পটাশিয়ামও ওর মধ্যে ইনক্লুড করে দিয়েছে। কেন? কারণ সোডিয়ামও একটা পজিটিভলি চার্জ হয়, পটাশিয়ামও একটা পজিটিভলি চার্জ হয়, তাই। তো পটাশিয়ামের ইলেকট্রনিক অ্যাটমিক নাম্বার কত? 19। তাহলে এটা হচ্ছে নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন। কে এল এম এন, কে সেলে দুটা, এল সেলে 8টা, এম সেলে 8টা, এন সেলে একটা। তাহলে ওই একটা ইলেকট্রন থাকলে কি করবে? ছেড়ে দিবে, একটা ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে প্রোটন হয়ে গেল 19টা +19, কিন্তু ইলেকট্রন হয়ে গেল কটা? 18টা -18। ওভারঅল চার্জ কত হয়ে গেল? +1। তাহলে কে প্লাস। বেশি বলবো না আমি, বেশি বললে বেশি হাজাবে। তাহলে এখান থেকে এত অব্দি করে দাও পটাশিয়াম আয়ন। স্যার, তাহলে সোডিয়াম হলো, পটাশিয়াম হলো, এরপরে আসো লিথিয়াম। লিথিয়ামও হচ্ছে তোমার আহ একটাই পজিটিভলি চার্জড হয়, লিথিয়াম, এটাও দেওয়া আছে। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? এখানে দেওয়া আছে 3। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3। তাহলে সাজালেই তো তুমি বুঝতে পারবা, তাই কি না? ও, ও আগেরটা তো বলা হলো না, পটাশিয়াম কোন নোবেল গ্যাসের মতো হয়ে যায়? পটাশিয়াম দেখো লেখা আছে আর্গনের মতো হয়ে যায়, পটাশিয়াম আর্গনের মতো হয়ে যায়। লিথিয়াম কার মতো হয়ে যায়? লিথিয়াম হিলিয়ামের মতো হয়ে যায়। কারণ এই যে দেখো, লাস্ট শেলের একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে ওর একটাই শেল থাকলো কে, যেখানে দুটা, এটা কার হয় বা কোন নোবেল গ্যাসের হয়? হিলিয়ামের হয় এটা, তাই কি না? আচ্ছা, এবার চলে আসো কাদের কাদের 2+ তোমার চার্জ হয়। আগের গুলো ছিল একটা করে প্লাস, একটা করে ইলেকট্রন ছাড়ছিল। এবার কেউ কেউ হয় দুটা করে ইলেকট্রন ছাড়তে পারে।
যেমন ধরে নাও ম্যাগনেসিয়াম, যেমন ধরে নাও ম্যাগনেসিয়াম। এবার ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 12। তাহলে এই তো এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এবার লাস্ট শেলে কটা ইলেকট্রন? দুটা। তাহলে ও দুটা ইলেকট্রন ছাড়বে। তাহলে তাহলে দেখো প্রোটন তো 12টাই থাকবে, কিন্তু দুটা ইলেকট্রন ছাড়লে ইলেকট্রন কটা হয়ে গেল? 10টা। তাহলে ওভারঅল চার্জ হয়ে গেল +2। তাহলে Mg2+। এই জন্য যারা দুটা করে ইলেকট্রন ছাড়বে তারা দুটা পজিটিভ চার্জ গেইন করবে। এটা আশা করি একই রকম ভাবে আগের ধাঁচেই লেখা, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, তাড়াতাড়ি করতে হবে এগুলো। তো ম্যাগনেসিয়াম কার মতো হয়ে গেল? ম্যাগনেসিয়াম নিয়নের মতো হয়ে গেল। ম্যাগনেসিয়াম নিয়নের মতো হয়ে গেল 2,8 নিয়নের মতো হয়ে গেল। তো ম্যাগনেসিয়ামের মতো আরো আরো আছে, হ্যাঁ ক্যালসিয়াম। ক্যালসিয়ামও দুটো ইলেকট্রন ছাড়ে, এই যে এখান থেকে ক্যালসিয়াম করো। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 20। তাহলে এই যে লাস্ট সেলে কটা ইলেকট্রন থাকতেছে? দুটা। তাহলে দুটা ইলেকট্রন ছাড়লে 2+ হয়ে যাবে, Ca2+। ওটাও কার মতো হয়ে গেল? তোমার ক্যালসিয়াম কার মতো হয়ে গেল? আর্গন হয়ে গেল, আর্গন লেখা। হ্যাঁ, আর্গনের মতো হয়ে গেল, এই যে আর্গন। ক্যালসিয়ামটা আর্গনের মতো হয়ে গেল। তারপরে চলে আসো, আর আছে? নাই। এবার চলে আসো অ্যালুমিনিয়াম। এবার চলে আসো যারা তিনটা পজিটিভ চার্জ গেইন করে, তিনটা পজিটিভ চার্জ, যেমন অ্যালুমিনিয়াম। তাই অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 13। তাহলে কে শেলে দুটা, এল শেলে 8টা, এম শেলে 3টা। তাহলে ও তিনটা ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে প্রোটন তো 13টাই থাকলো, কিন্তু তিনটা ইলেকট্রন ছাড়লে ইলেকট্রন হয়ে গেল 10টা। তাহলে +13 - 10 কত হয়ে গেল? +3। তাহলে অ্যালুমিনিয়াম হয়ে যায় Al3+। Al3+ এরকম হয়ে যায়। না বুঝতে পারলে বলবা কিন্তু, না হলে বকা দিব। বুঝতে পারলে না বুঝতে পারলে জিজ্ঞাসা না করলে বকা দিব কিন্তু। বলবা, রিপিট করো, যেমন অর্কপ্রিয়া করে। তাহলে অ্যালুমিনিয়াম কার মতো হয়ে গেল? অ্যালুমিনিয়াম কার মতো হয়ে গেল? কোথায়? লাস্টে আছে তো স্যার। হ্যাঁ, স্যার লাস্টের 5 নম্বর লাগবে। লাস্ট 3 নম্বর উপরে উপরে 1 2 3 4 5 মানে নাম্বার, 3 স্যার নাম্বার। এই হ্যাঁ, 20 থেকে 1 2 3 4, ও হ্যাঁ, এই তো নিয়নের মতো হয়ে গেল। অ্যালুমিনিয়াম নিয়নের মতো হয়ে গেল। আশা করি এগুলো অত ইয়ে করতে হবে না। এবার ইলেকট্রন ডট রিপ্রেজেন্টেশন কিভাবে করতে হয়, ও এইটা বলছিল না, শেখানো হয়নি। ইলেকট্রন ডট তোমার হচ্ছে, তোমার যদি অ্যাটমিক নাম্বার মুখস্থ থাকে তাহলেই তুমি ইলেকট্রন ডট কনফিগারেশন বানাতে পারবা। জিনিসটা বোঝো। তুমি শুধু লাস্ট শেলের ইলেকট্রন নাম্বার দেখবা, তুমি হচ্ছে লাস্ট শেলের ইলেকট্রন নাম্বার দেখো, লাস্ট শেলের ইলেকট্রন নাম্বার। যেমন সোডিয়ামের লাস্ট শেলে 1টা, ম্যাগনেসিয়ামের 2টা, অ্যালুমিনিয়ামের 3টা, পটাশিয়ামের 1টা, ক্যালসিয়ামের 1টা। ঠিক আছে? তাহলে ওদের ইলেকট্রন ডট স্ট্রাকচার হচ্ছে লাস্ট শেলে যটা ইলেকট্রন তটা ডট। যেমন সোডিয়ামের 1টা ইলেকট্রন, তাই দেখো 1টা ডট পেয়েছো। ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন? 2টা, তাহলে 2টা ডট। অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন? 3টা ডট। এবার 3টা ডট না, একই সাইডে 3টা ডট দিবা না, একটা সাইডে ম্যাক্সিমাম 2টা ডট থাকে। মানে অ্যালুমিনিয়াম কখনো এরকম এরকম লিখবা না, একটা সাইডে ম্যাক্সিমাম 2টা ডট, তুমি আর একটা ডট অন্য যে কোনো দিকে দিতে পারো, এই দিকে দিতে পারো বা উপরে দিতে পারো বা নিচে দিতে পারো। তাহলে তো অক্টেট হয়ে গেল। টু টু চারটা, চার সাইডের 2টা করে হলো তো অক্টেট। কিন্তু যদি তোমাকে, এটা হচ্ছে অ্যাটমের ইলেকট্রন ডট স্ট্রাকচার, আয়নের না। যদি ও এই একটা ডট মানে একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হয়ে গেল Na+, কি না? যদি দুটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, 2টা ডট যদি ছেড়ে দেয় তাহলে হয়ে গেল Mg2+। যদি 3টা ইলেকট্রন ছিল লাস্ট শেলে, 3টাই যদি ছেড়ে দেয় তাহলে হয়ে গেল Al3+। এইটা হচ্ছে আয়নের
ফর্মুলাটা। আর এটা হচ্ছে অ্যাটমের, মানে যখন কোনো চার্জ নেই, যখন ইলেকট্রন প্রোটন সেম তখন। কিন্তু ডট কটা দিব বলো তো? ডট দেওয়ার সময় কি দেখতে হবে তোমার, হচ্ছে কত লাস্ট শেলের ইলেকট্রন নাম্বারটা দেখতে হবে কিন্তু। হুম, হ্যাঁ ভ্যালেন্সি, ওটা ভালো, ওটা হলেও ভালো হবে। তোমাকে ভ্যালেন্সি যত, ততগুলো ডট দিতে হবে, মোট কথা। তো এইটাই ইলেকট্রন ডট রিপ্রেজেন্টেশন। এই যে যা শিখালাম, বাই পুটিং ডটস অন দ্য সিম্বল, এটা এখান থেকে এত অবধি করে দাও। এক্সাম্পল সোডিয়ামের দেওয়া আছে, এখান থেকে এত অবধি ম্যাগনেসিয়ামের দেওয়া আছে, এখান থেকে এত অবধি অ্যালুমিনিয়ামের দেওয়া আছে। এগুলো তো মুখস্থ করতে হবে না, এগুলো জানতে হবে, পরীক্ষায় আসলে ঠিক করে করে আসতে হবে। তারপরে চলে আসো হচ্ছে আহ তাহলে পজিটিভলি চার্জড আয়ন শেষ। এবার আমরা করব হচ্ছে নেগেটিভ আয়নস। অনেকটা হয়ে গেল না? বললাম না এখানে ভিতরে খালি হচ্ছে তোমার ডিসকাশন, মানে ওগুলো তো কিছু নাই। হুম। ওগুলো 5 মিনিট জন্য। তাহলে ক্লাস 9 থেকে অ্যাটমিক নাম্বারও মুখস্থ করতে হচ্ছে কিন্তু এই চ্যাপ্টারের জন্য। আচ্ছা, অ্যাটমিক নাম্বারের তো আমি একটা চার্ট দেখালাম না, আছেই তো, ক্লাস 9 থেকে করার কি দরকার, বইতেই তো আছে। দেখি পেজটা একটু সামনে পাল্টাও, সামনে সামনে। ওটাও ভালো, দেখি এই বইতেও তো আছে। আরে সেইখানে তো লিখলাম। ওখানে কটা আছে মেটালের? মেটালের 5টা, আর নন মেটালের কটা আছে দেখো তো। নন মেটালের হচ্ছে তোমার হবে না ক্লাস 9। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এবার যেহেতু তোমরা পজিটিভলি চার্জ আয়ন বুঝে গেলে, তাহলে এখন নেগেটিভলি চার্জ আয়ন বুঝতে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। যেই সব অ্যাটমের লাস্ট শেলে তোমার হচ্ছে 5টা 6টা বা 7টা ইলেকট্রন থাকে, তারা 5টা 6টা 7টা ইলেকট্রন ছেড়ে দেয় না, তারা ইলেকট্রন নিয়ে অক্টেট বানায়। যেমন 5টা থাকলে কটা ইলেকট্রন নিবে? 8টা বানানোর জন্য 3টা। 6টা থাকলে কটা ইলেকট্রন নিবে? 2টা। আর 7টা থাকলে কটা ইলেকট্রন নিবে? 1টা। তো 5টা 6টা 7টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার থেকে 1টা 2টা বা 3টা ইলেকট্রন নেওয়া বেশি সহজ, তাতে কম এনার্জি লাগে। তাহলে এটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। আর তোমার হচ্ছে এই তো এই লাইনটা আন্ডারলাইন করো, ইট ইজ নট পসিবল টু রিমুভ 5 6 or 7 ইলেকট্রন ফ্রম অ্যান অ্যাটম ডিউ টু হাই এনার্জি রিকোয়ারমেন্ট। কারা সব সময় নেগেটিভলি চার্জড আয়ন হয়? সব সময় নন মেটালরা হয়। নন মেটালরাই সব সময় ইলেকট্রন নেয়। এক্সেপশন ওই তো হাইড্রোজেন আর অ্যামোনিয়াম। না, এমন কোনো মেটাল নাই সেগুলো নেগেটিভলি চার্জড। এবার চলে আসো, আপাতত তো নেই, মানে ক্লাস 10 পর্যন্ত তো নেই, ক্লাস 11 12 আমার উপর দেখতে বুঝলাম, এই জন্য আমি বলতে পারছি না। ক্লাস 11 12 তোমাদেরকে দেখবা এক্সেপশন এত বেশি থাকে না, এক্সেপশন এক্সেপশনেই ভরা। আবার শুধু এক্সেপশনেরও এক্সেপশন হয়। তো এক্সেপশনের জন্য একটু ভুল হয়, এটাই আর কি। তাহলে কেউ কেউ
একটা পজিটিভলি চার্জ হয়, সরি নেগেটিভলি চার্জ হয়, কেউ কেউ দুটা নেগেটিভলি চার্জ হয়, কেউ কেউ তিনটা নেগেটিভলি চার্জ হয়। O2 - আর এদিকে হচ্ছে N। হ্যাঁ, চলে আসো। কেউ কেউ, আমি বলছি কেউ কেউ একটা নেগেটিভলি চার্জ হয় মানে ও একটা ইলেকট্রন নিয়েছে, কেউ কেউ দুটাই নেগেটিভলি চার্জ হয় মানে ও দুটা ইলেকট্রন নিয়েছে, কেউ কেউ তিনটা নেগেটিভলি চার্জ হয় মানে ও তিনটা ইলেকট্রন নিয়েছে। এবার কেন নিবে? ওই আটটা বানানোর জন্য অ্যাটমিক নাম্বার মনে থাকলে কে কটা ইলেকট্রন নিবে বোঝা যাবে, হয়ে গেল। তুমি যদি যেমন ধরো ফরমেশন অফ ক্লোরিন আয়ন, একটা নেগেটিভলি চার্জ প্রথমে গুলো করবে, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17। তাহলে কে শেলে দুটা, এল শেলে আটটা, এন শেলে সাতটা। তাহলে ওর আটটা বানানোর জন্য সাতটা ইলেকট্রন কি ছেড়ে দিবে বলো তো? সাতটা ইলেকট্রন ছাড়বে না, কারণ সাতটা ছাড়া কঠিন। তাহলে ও কি করবে? একটা ইলেকট্রন নিয়ে নিবে, নিলেই ওর আটটা হয়ে গেল। তাহলে যদি নিয়ে নেয় তাহলে প্রোটন 17 অ্যাটমিক নাম্বার, মানে কি প্রোটন 17টা, ইলেকট্রনও 17টা, কিন্তু এখন ইলেকট্রন একটা নিয়ে নিল, তাহলে কত হয়ে গেল? 18টা। তাহলে একটা ইলেকট্রন বেশি হলো, তাহলে -1, তাহলে Cl মাইনাস হয়ে যাবে, একটা ইলেকট্রন বেশি নেই, প্রোটনের থেকে ইলেকট্রন বেড়ে গেল। তো এটা আশা করি, এটা এবার কার মতো হয়ে গেল? কোন নোবেল গ্যাসের মতো হলো? আর্গন। এই যে আর্গন লেখা আছে, আর্গন। তাহলে ক্লোরিনটা এই যে এখান থেকে থার্ড ব্র্যাকেট করে একদম শুরু থেকে এমনি রিডিং করে রাখবা, জিনিসটা বুঝতে হবে। এই যে এই ডট ইলেকট্রন ডট স্ট্রাকচার পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করে দাও, এই যে এতটা। এটা পারবা তো ড্র করতে? এটা কিন্তু, এটা কি কঠিন বলো তো? এটা পারবা তো? কে সেলে, এটা নর্মাল ক্লোরিনের স্ট্রাকচার আর এটা ক্লোরিন আয়নের স্ট্রাকচার। নর্মাল ক্লোরিনে কে সেলে দুটা, এল সেলে আটটা, এম সেলে সাতটা, কিন্তু তোমাকে ক্লোরিন আয়ন যদি আঁকাতে বলে তাহলে লাস্ট সেলে একটা এক্সট্রা আঁকাতে হবে, হ্যাঁ কি না? 2 8 8 করতে হবে। এটা আশা করি পারা উচিত কিন্তু। স্যার ক্লোরিনের মতো আর কেউ আছে? হ্যাঁ, ফ্লুরিন আছে, ফ্লুরাইড, ফ্লুরিন। এই যে ফ্লুরিন, ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত? তোমার হচ্ছে 7। তাহলে সরি, না 7 না, ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9। তাহলে কে শেলে কটা? দুটা, এল শেলে কটা? সাতটা। তাহলে ওই একটা ইলেকট্রন নিয়ে নিবে। তাহলে ফ্লুরিনটা হয়ে গেল এখান থেকে এত অব্দি। সরি সরি, এত অব্দি না, তোমার হচ্ছে এত অব্দি, এত অব্দি। তো ফ্লুরিনটা কার মতো হয়ে গেল? ফ্লুরিনটা হয়ে গেল 2,8, মানে নিয়নের মতো হয়ে গেল। স্যার ফ্লুরিন ছাড়া আর কোনো এক্সাম্পল? এক্সাম্পল শুধু মনে রাখবা, যেমন হ্যালোজেন, ব্রোমাইন আর আয়োডিন, এগুলো। হ্যালোজেন হচ্ছে একটা নন মেটালের গ্রুপ, পিরিয়ডিক টেবিলে ওটা আছে। অ্যাটমিক নাম্বার যাই হোক না কেন লাস্টে সাতটা ইলেকট্রনই থাকবে, সাতটাই থাকবে। এটা অর্গানিক, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আছে। এইবার স্যার এখানে ব্রোমাইন, আয়োডিন, তারপরে এগুলো কেন দেয়নি? কারণ ব্রোমাইনের ইলেকট্রনিক কনফিগারেশন 2n² ফর্মুলা দিয়ে হয় না, ব্রোমাইনের ইলেকট্রনিক কনফিগারেশন অন্য দিয়ে হয়। ব্রোমাইন ইলেকট্রনিক কনফিগারেশন তোমার এই যে এই সব ফর্মুলা দিয়ে হয়, 1s, 2s, 2p, 3s, 3p, 3d। তাই তোমাকে শুধু এখন মনে রাখতে হবে যে ব্রোমাইনও হচ্ছে লাস্ট শেলে সাতটা থাকে, তাই ও একটা। হ্যাঁ, এগুলো ইলেকট্রন শেল বলে এগুলোকে। আমরা কি পড়ছি? কে, এল, এম। এগুলো আমরা পড়ছি, এখন পড়ছি অরবিট হিসাবে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি অরবিট না, এগুলো এনার্জি শেল, বলের মতো এগুলো। বুঝতে পারলে? ওখান থেকে এনার্জি পায় ইলেকট্রন গুলো। 9-এ ছিল এগুলো। তো সেই জন্য আমি ব্রোমাইন টোমাইন গুলো বইতেও দেওয়া নাই, শুধু বলা আছে, শুধু বলা আছে যে তোমার আহ, তোমার তোমার কি যেন ছিল, ক্লোরিন আর ক্লোরিন আর ক্লোরিনের মতো হ্যালোজেন, ব্রোমাইন আর আয়োডিনেরও লাস্ট শেলে সাতটা ইলেকট্রন থাকে। ভ্যালেন্স ইলেকট্রন মানে কি? লাস্ট শেলের ইলেকট্রন নাম্বার। তারপরে চলে আসো অক্সিজেন। এবার হচ্ছে
দুটা করে কারা ইলেকট্রন মানে নেগেটিভলি চার্জ হয়, দুটা করে। তো অক্সিজেন দিয়ে শুরু করি, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, 8। তাহলে ওর ইলেকট্রনিক কনফিগারেশন কত, কে শেলে দুটা, এল শেলে 6টা। তাহলে 8টা বানানোর জন্য ওর কটা ইলেকট্রন লাগবে, আরো দুটা ইলেকট্রন। তাহলে প্রোটন ছিল তোমার 8টা, প্রোটন ছিল 8টা, কিন্তু ইলেকট্রন দুটা নিলে কটা হয়ে গেল, সরি, ইলেকট্রন নিলে কটা হয়ে গেল 10টা। তাহলে +8 -10 ওভারঅল কত হলো -2। তাহলে O2 মাইনাস হয়ে গেল। এইখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। আর অক্সিজেনটা কার মতো হয়ে গেল, নিয়ন, অক্সিজেনও নিয়নের মতো হয়ে গেল 2,8। ঠিক আছে, তারপরে চলে আসো, অক্সিজেনের মতো আর কেউ আছে, হ্যাঁ সালফার। এই যে সালফার, সালফারের অ্যাটমিক নাম্বার কত, 16। এই যে 16, এই যে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন লাস্ট শেলে কটা, 6টা। তাহলে ওরও দুটা ইলেকট্রন লাগবে, এই যে এখান থেকে এত অব্দি। তো সালফার কার মতো হয়ে গেল, সালফার হয়ে গেল হচ্ছে তোমার আর্গনের মতো। এই যে আর্গন, তোমাদের নিয়ন আর আর্গন দিয়েই আছে বুঝলা, তার থেকে বেশি থাকবে না, কারণ ওগুলো ঝামেলা আছে। আচ্ছা, তারপরে চলে আসো এবার। হ্যাঁ, হ্যাঁ, কারণ বাকিগুলাতে দেখো কি না, আমি বলছি কেন আসবে না, তোমাদের এই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন সিলেবাসে নেই। হ্যাঁ, এই যে তোমাদের আমি বলছি নিয়ন আর আর্গন পর্যন্তই থাকবে, তার বেশি থাকবে না। 2,8 হলে নিয়ন, আর 2,8,8 হলে আর্গন। তোমাদের এই জিনিসগুলো নেই, এই যে এটা নেই, দেখো বলছি দাঁড়াও, এই যে এই ব্যাপারগুলো নেই, এই ব্যাপারগুলো নেই, এই যে 18, 18, 18, 18, 32 এগুলা নেই। তো তোমার নিয়ন আর আর্গনই আসবে বুঝলা। ও হিলিয়াম, নিয়ন আর আর্গন, হিলিয়াম দিয়ে তো শুধু একটাই হয়, হাইড্রোজেন। তোমাদের এইগুলাই আসবে, নিয়ন আর আর্গন পর্যন্তই আসবে, 2,8 আর 2,8,8, এইটা মনে রাখবা তাহলেই হবে। তার ক্রিপ্টন, জেনন, রেডনের ইলেকট্রনিক কনফিগারেশন যে 2p3s যেটা বললাম, ওগুলো নাই তোমাদের। দেখো না, এখনো পর্যন্ত নিয়ন আর আর্গন বাদ দিয়ে একটাও কিন্তু হয় না। আচ্ছা, তারপরে চলে আসো এবার তিনটা, তিনটা নেগেটিভ চার্জ কার হয়ে যায়, এটা এখন চলে আসি। তিনটা তো, যার লাস্ট সেলে 5টা ইলেকট্রন থাকবে, ওকে 8টা বানাতে হলে 3টা নিতে হবে। যেমন মনে করো নাইট্রোজেন, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত, 7। তাহলে কে শেলে দুটা, এল শেলে 5টা। তাহলে ওকে 8টা বানানোর জন্য 3টা ইলেকট্রন নিতে হচ্ছে। তাহলে প্রোটন ছিল হচ্ছে তোমার 7টা +7, কিন্তু যদি ও ইলেকট্রন 3টা নিয়ে নেয় তাহলে হয়ে গেল 10টা। তাহলে +7 -10 ওভারঅল হয়ে গেল -3। তাহলে নাইট্রোজেনটা হয়ে গেল 3 তিনটা নেগেটিভলি চার্জ ওয়ালা তোমার হচ্ছে অ্যাটম, আয়ন হয়ে গেল। তাহলে এটা এখান থেকে এত অব্দি। নাইট্রোজেন কার মতো হয়ে গেল, এই যে 2,8 মানে কি, নিয়ন। এই যে নিয়ন, স্যার নাইট্রোজেনের মতো আর কিছু আছে, হ্যাঁ ফসফরাস আছে, ফসফরাস, ফসফরাস হয়। ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত, ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 15। তাহলে কে শেলে দুটা, এল শেলে 8টা, এম শেলে 5টা। তাহলে ও 3টা ইলেকট্রন নিয়ে নিলে এম শেলেও 8টা হয়ে যাবে। তাহলে 288 কার মতো হয়ে গেল, তোমার আর্গনের মতো হয়ে গেল। আর্গন লেখা না, এটা আর্গনের মতো হয়ে যাচ্ছে এখান থেকে এত অব্দি। এই যে P3-। এবার চলে আসো নন মেটালের ইলেকট্রন ডট রিপ্রেজেন্টেশন, নন মেটালের ইলেকট্রন ডট রিপ্রেজেন্টেশন। মেটালের ইলেকট্রন ডট রিপ্রেজেন্টেশন তো সোজাই ছিল, নন মেটালেরও সোজাই। ধরে নাও লাস্ট সেল গুলো দেখবা, লাস্ট সেল, লাস্ট সেলে কটা করে ইলেকট্রন দেখবা, ঠিক। এই যে নাম্বার অফ
আউটার মোস্ট ইলেকট্রন দেওয়া আছে সাতটা 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 ছটা ছটা পাঁচটা এই যে দেওয়া আছে। তো ততগুলো ডট দিয়ে দিলা তুমি, এই যে ততগুলো এই যে সাতটা ডট দিয়ে দিয়েছে, ক্লোরিনেরও সাতটা ডট দিয়ে দিয়েছে, তারপরে অক্সিজেনেরও ছটা ডট দিয়ে দেওয়া আছে। এইবার আমাকে বলো, আমার কথাটা শোনো মন দিয়ে, যদি ফ্লুরিনের সাতটা থাকে তাহলে ও অক্টেট বানানোর জন্য কটা করবে? একটা ইলেকট্রন নিবে, একটা ইলেকট্রন নিলে কটা ডট হয়ে যাবে? আটটা। তো তুমি আটটা ডট দিয়ে দিলা, এই যে এখানে আটটা ডট দিয়ে দিলা। এবার আটটা ডট দিয়ে তুমি ওটাকে থার্ড ব্র্যাকেট করে দিবা। এবার কটা ইলেকট্রন নিল, তাহলে একটা মাইনাস দিয়ে দিবা। বুঝলা? তুমি চোখ বন্ধ করে সবগুলাতে আটটা করে ডট দিয়ে দিবা, সবগুলাতে দেখো আটটা করেই ডট আছে, কিন্তু উপরে যে চার্জটা ওটা ডিপেন্ড করছে কটা ইলেকট্রন নিয়েছে। যেমন ছটা, ওর কটা ইলেকট্রন লাগবে? আরো দুটা, তাহলে এখানে টু মাইনাস দেওয়া, এই যে সরি থার্ড ব্র্যাকেটের উপরে টু মাইনাস দেওয়া। তারপরে হচ্ছে এই যে নাইট্রোজেনের পাঁচটা আছে, তাহলে ওর কটা ইলেকট্রন লাগবে? আরো তিনটা, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে থ্রি মাইনাস দেওয়া আছে। তোমাকে খালি কিচ্ছু করতে হবে না, ধরে নাও এক্স ওয়াই জেড যা কিছু একটা মনে করো নন মেটাল থাকুক না কেন, ওর আয়নের যদি তোমাকে ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকাতে বলে, শুনছো তো, তুমি চোখ বন্ধ করে আটটা ইলেকট্রন আটটা ডট দিয়ে দাও, ঠিক। এবার তোমাকে খালি তোমার যদি অ্যাটমিক নাম্বার মনে থাকে, মানে লাস্ট সেলে কটা ইলেকট্রন, সেই অনুযায়ী ও কটা ইলেকট্রন নিল। যদি দুটা ইলেকট্রন নেয় তাহলে উপরে শুধু টু মাইনাস লিখবে, এই হয়েছে। চার হবে না, চার ইলেকট্রন শেয়ার করবে। হুম। তো কয় রকমের কেমিক্যাল বন্ড হয়? দুই রকমের কেমিক্যাল বন্ড হয়, একটা হচ্ছে আয়নিক বন্ড, একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আমরা আজকে আয়নিক বন্ডটাই শুধু দেখবো। আয়নিক বন্ড হচ্ছে ইলেকট্রন দেওয়া নেওয়া করার মাধ্যমে হয়, ট্রান্সফার অফ ইলেকট্রন, মেটাল ইলেকট্রন দিবে আর নন মেটাল ইলেকট্রন নিবে। আর কোভ্যালেন্ট বন্ড হয় হচ্ছে শেয়ারিং করার মাধ্যমে, ওটা নন মেটাল নন মেটালের মধ্যে হয়, ওটা আজকে না। আমি কি বললাম এই জিনিসটা কিন্তু তোমরা ভুলে যাবা, এটা আগেও বললাম। আয়নিক, কোভ্যালেন্ট, আয়নিকটা কার কার মধ্যে হয় বললাম? মেটাল নন মেটালের মধ্যে হয়। আর কোভ্যালেন্ট বন্ড কার মধ্যে হয়? নন মেটাল আর নন মেটালের মধ্যে হয়। এইটা কিন্তু মনে রেখো প্লিজ। তাহলে এখানে মেটাল ইলেকট্রন দিবে আর নন মেটাল ইলেকট্রন নিবে, তাই মেটাল হয়ে যাবে পজিটিভ, নন মেটাল হয়ে যাবে নেগেটিভ, ওদের মাঝখানে যে বন্ডটা ক্রিয়েট হবে ওটাকে বলে আয়নিক বন্ড, ওটাকে বলে আয়নিক বন্ড, কারণ পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট হবে তাই। আর নন মেটাল ইলেকট্রন দেয়ও না, ইলেকট্রন নেয়ও না, ওরা ইলেকট্রন শেয়ার করে, ওরা ইলেকট্রন শেয়ার করে, শেয়ার করে ওরা আটটা বানায়। তো ওটাকে বলে আবার কোভ্যালেন্ট বন্ড, যেমন কার্বন ডাই অক্সাইড, এটা পরে শিখাবো। তো চলে আসো হচ্ছে আয়নিক বন্ড, কেমিক্যাল বন্ড ফর্মড বাই ট্রান্সফার অফ ইলেকট্রন, chemical bond formed by transfer of electron is known as ionic bond. তাহলে আয়নিক বন্ড কার কার মধ্যে হবে বললাম? আয়নিক বন্ড কার কার মধ্যে হবে? কোথায় গেল? হ্যাঁ। যাই হোক, when one atom donate electron to achieve inertial electron configuration and other atom need electron to achieve inertial configuration, মানে মেটাল যাদের লাস্ট সেলে একটা দুটো বা তিনটা থাকে তারা ইলেকট্রন ডোনেট করে, আর নন মেটাল যাদের পাঁচটা ছটা বা সাতটা থাকে তারা ইলেকট্রন নিয়ে নেয়, নিড, আর ওরা নেগেটিভলি চার্জ হয়ে যায়। তাহলে when metal reacts with non metal, এই তো লেখা আছে। এগুলা কিন্তু অত মুখস্থ না, মানে মনে রাখতে হবে খালি, এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। এক্সাম্পল দেওয়া আছে, এই যে সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম ইলেকট্রন দিবে, নন মেটাল আর ক্লোরিন ইলেকট্রন নিবে, নিয়ে সোডিয়াম ক্লোরাইড Na+Cl-। এবার স্যার আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কোনটা স্ট্রং? মনে রাখবা আয়নিক বন্ড কিন্তু স্ট্রং,
বাই লুজিং ইলেকট্রন দ্য মেটাল অ্যাটম হয়ে যায় পজিটিভলি চার্জ, আর নন মেটাল ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হয়ে যায় নেগেটিভলি চার্জ। আর পজিটিভ আয়ন and নেগেটিভ আয়ন attract one another. The strong force of attraction developed between the oppositely charged ion is known as ionic bond. কোভ্যালেন্ট আর আয়নিকের মধ্যে আয়নিক কিন্তু স্ট্রং হয়, কারণ এখানে চার্জড হয়ে থাকে, তো ওদেরকে আলাদা করা মুশকিল। তাহলে সোডিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড, তাহলে তুমি সোডিয়ামের ইলেকট্রন ডট স্ট্রাকচারটা ড্র করলা, উপরের গুলা বাদ দাও, এখান থেকে এতটুকুনি খালি রিডিং করবা, এগুলা খালি রিডিং করবা। আসল জায়গা হচ্ছে এই জায়গা, এখান থেকে কিচ্ছু না, এইভাবে করতে হয়। সোডিয়ামের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন? একটা, তাহলে একটা ডট দিলা, যেটা আমি আগে শিখাইছি, হ্যাঁ কি না? ক্লোরিনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন? সাতটা, তাহলে তুমি সাতটা ডট দিলা দিলা এবার এরকম করে ইলেকট্রন ট্রান্সফার দেখাতে হয়, দেখালা, দেখানোর পরে একটা অ্যারো দিলা। তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছাড়ে, তাহলে উপরে কোন সিম্বল হবে? একটা প্লাস, ঠিক। আর ক্লোরিন যদি একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন হয়ে গেল? আটটা। তাহলে কি শিখালাম তোমাকে? চোখ বন্ধ করে আটটা ডট দিয়ে দিতে হবে, তারপরে থার্ড ব্র্যাকেট দিতে হবে, আর কটা ইলেকট্রন নিল? একটা, তাহলে একটা মাইনাস দিতে হবে, দিয়ে তোমাকে এখানে লিখে দিতে হবে NaCl, হয়ে গেল। পারবা তো? NaCl plus Cl minus হ্যাঁ Na plus Cl minus হ্যাঁ, এখানে তো আমি তো এখানে মানে দেখে, মানে বই থেকে এখানে Na+Cl মাইনাস দেওয়া। হ্যাঁ এমনি আছে। এমনি এমনি এখানে তো দিয়েই দিলাম। তোমার এই যে এখানে তো দিয়েই দিলাম না, এখানে তো প্লাস মাইনাস দিয়ে দিলাম, তাই কম্পাউন্ডটা লেখার সময় আর দিতে হবে না। স্যার এই ডট স্ট্রাকচার কিছু কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডটটা তোমাকে নন মেটালের ক্ষেত্রেই দিতে হচ্ছে, আর মেটাল তো ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে না, সেই জন্য ওখানে আর কোনো ডট দিতে হবে না, ওখানে শুধু চার্জটা লিখতে হবে। তো এবার বইটা বন্ধ করো, বইটা বন্ধ করো, আমরা একবারে এগুলো করে বাড়ি যাই তাড়াতাড়ি। NaCl করে দিলাম, এগুলা দেখে নিবা, এগুলা নিজেরা পারবা তো? দেখো তো, এই যে সোডিয়ামের 281, ক্লোরিনের 287, কিন্তু ইলেকট্রন দিলে সোডিয়ামটা হয়ে গেল নিয়নের মতো, আর ক্লোরিনটা হয়ে গেল আর্গনের মতো। সোডিয়ামটা পজিটিভলি চার্জ হয়ে গেল, ক্লোরিনটা নেগেটিভলি চার্জ হয়ে গেল, লিখে দিলাম NaCl। তাড়াতাড়ি করবা এবার, হ্যাঁ, যদি হেল্প লাগে আমি বলে দিব। এইবার তোমরা বানাও হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড। তোমরা পটাশিয়াম ক্লোরাইড বানাও, KCl বানাও। পটাশিয়াম আর ক্লোরিন, পটাশিয়াম আর ক্লোরিন দিয়ে বানাও, পটাশিয়াম আর ক্লোরিন। স্যার আমরা হ্যাঁ, পটাশিয়ামের 19, ক্লোরিনের 17, না থাক, এই যে এইটা বানাও। হুম, এই যে পটাশিয়ামের 19 বলা আছে, ক্লোরিনের 17 বলা আছে। একটু অ্যাটমিক নাম, পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন মনে মনে ভাবো বা খাতায় রাখে লেখো। পটাশিয়ামের 9 কেন হবে ঠিক করে করো। আমি বলে দিচ্ছি, হ্যাঁ এখনো 1 হবে। আর একটা শেল বানাও, আর একটা শেল বানাও, ALMN বানাও। হ্যাঁ, এবার ওখানে 9টা না লিখে 8টা দেখো, আর ওইখানে একটা দাও, হ্যাঁ।
ওই দেখি ইলেকট্রন ট্রান্সফারটা অ্যারো দিয়ে দেখাও, ইলেকট্রন ট্রান্সফারটা দেখাতে হবে। হুম, হ্যাঁ বুঝেছি। কি কেন লিখলাম? তোমার পটাশিয়ামের কে হয়? দেখি, দেখে দেখে করবে না, দেখে করে কি হবে? দেখে করে করার কি দরকার? ইলেকট্রন ট্রান্সফার কোথায় বলবো বলটা দেখো। না ওটা বলি হবে না, এইভাবেই দেখাতে হবে, এইভাবেই দেখাতে হবে। প্লাস দিবা মাঝখানে, তাহলে পটাশিয়ামটা হলো পজিটিভ, ক্লোরিনটা হলো নেগেটিভ। এবার দেখো KCl, তাই আমি ডট, ওই ডট ওটা তো এমনি ডট দিয়ে করো না, অ্যাটমের ছবি আঁকা করতে হবে না, এমনি ডট দিয়ে করো। হ্যাঁ ওটাই তো করতে হবে। ইলেকট্রনটা যাবে ওই দিকে, পরের লাইনে চলে যাও। যেই লাইনে তুমি ইলেকট্রন ট্রান্সফার করলা ওই লাইনে চার্জ দেওয়া যাবে না, এটা অন্য লাইনে করতে হবে। এবার হয়ে গেল পটাশিয়াম পজিটিভ আর ক্লোরিন 8টা ডট অ্যাগ্রিগেশন পাওয়ার। যেই লাইনে ইলেকট্রন ট্রান্সফার দিলা ওই লাইনে ওর উপরে চার্জ দিল না, পুরো পরের লাইনে দিবা। এবার হলো এটা নেগেটিভ। এবার দেখো KCl, তিনটা লাইন হবে, তিনটা লাইন হবে, হয়েছে সবার? তিনটা লাইন হবে, তোমরা সেটা পাশাপাশিও করতে পারো, উপর নিচেও করতে পারো। এই একটা লাইন, এই দুটা লাইন, এই তিনটা লাইন, এই 3 নাম্বার লাইন। অর লেখা আছে ঠিকই, কিন্তু ওটা লিখতে হবে। যেই লাইনে ইলেকট্রন ট্রান্সফার করছো ওই লাইনে চার্জ দিবা না, চার্জ দিবা পরের লাইনে, পরের লাইনে চার্জ দিবা, তারপরে এটা দিবা। মাঝখানে এখানে একটা প্লাস দিয়ে দিও, তাহলে ঠিক হবে। তাহলে পটাশিয়াম ক্লোরাইড করলে তো, এবার করো হচ্ছে, মনে হয় পারবা না, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বানাও তো। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যাটমিক নাম্বার দেখিয়ে দিচ্ছি, ওটা তো তুমি জানো। ম্যাগনেসিয়ামের 12, ম্যাগনেসিয়ামের 12 হয়। ভ্যালেন্সি দিয়ে আগে ওগুলো নিউক্লিয়ার বানিয়ে দেওয়া যায়। ম্যাগনেসিয়ামের 12, এটার জন্য হাইয়েস্ট 3 মিনিট দিব না আমি বলছি। ক্লোরিনের 17 এখনই তো বললা, হয় না বলছি। না দেখে কি করে বলছো স্যার? তাই কোথায় নিতে হবে ওটাই দেখি, ওটাই দেখছি শুধু। ডট স্ট্রাকচার কোথায় আঁকালা? স্যার এখানে লাস্টে কি আছে মানে কি শেয়ার মানে দিতে কিছু হবে মানে লাস্টে কি আছে মানে আছে লাস্টে বলতে আমরা লাস্টে ডুপ্লিকেট আছে হ্যাঁ বুঝাই যাচ্ছে। আর কিছু আছে অবশ্যই একটা দুটা বা তিনটা থাকলে তো ইলেকট্রন ছাড়বে। আর দুইটা সাইড
মনে করতে হবে কিন্তু আর সেটা দারুণ idea। বলবো না। আচ্ছা, এটা টাইম আপ, এটা বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, এটা এমনিও পারবা না, আমাকেই বলতে হবে। না শিখায় তো আমি দেখলাম যে তোমাদের একটু মানে কমন সেন্স কতটা, ওটাই আমি একটু দেখলাম। পরে রিল্যাক্স করলে হবে। হ্যাঁ, দেখো এমনি তো যদি তোমার ভ্যালেন্সি জানা থাকে, ঠিক আছে, এটা আমি শর্টকাট শিখাচ্ছি এবার। যদি তোমার ভ্যালেন্সি জানা থাকে, তোমার হচ্ছে কি ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, ক্লোরিনের ভ্যালেন্সি 1। এই দিকে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট শিখাচ্ছি। তো ম্যাগনেসিয়াম আর ক্লোরিন দিয়ে যদি তোমাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বানাতে হবে, তোমার ফাইনাল জিনিসটা কি হওয়া উচিত? MgCl2 হওয়া উচিত। এটা তুমি রাফে আগে করে নিলাম, ঠিক আছে। তার মানে তোমার ম্যাগনেসিয়াম কটা লাগবে? একটা। কিন্তু ক্লোরিন কটা লাগবে? দুটা। তোমরা কটা ক্লোরিন লাগাইছো? হ্যাঁ। তাহলে ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন? দুটা। এবার ক্লোরিনের লাস্ট শেলে কটা করে ইলেকট্রন? 7টা। তাহলে 1 2 3 4 5 6 7। এখানেও ড্র করো, 1 2 3 4 5 6 7। এবার এখান থেকে দেখো এদিকে একটা ইলেকট্রন দিলা এই ক্লোরিনকে, দেখো এই ক্লোরিনেরও 8টা হয়ে গেল। একটা ইলেকট্রন দিলা এই ক্লোরিনকে, এই ক্লোরিনেরও 8টা হয়ে গেল। বুঝতে পারলা? তাহলে এবার তোমাকে করতে হবে, Mg দুটা ইলেকট্রন ছাড়লো, তাহলে 2+। এবার ক্লোরিন কটা আছে? দুটা, তাহলে তুমি 2 লেখো সামনে, থার্ড ব্র্যাকেট দাও, ক্লোরিনের চোখ বন্ধ করে 8টা ডট দিয়ে দাও। ডট দিয়ে উপরে কটা ইলেকট্রন নিল? একটা করে ইলেকট্রন নিল, তাহলে একটা মাইনাস দাও। তারপরের লাইনে লিখে দাও MgCl2। বুঝতে পারলা এবার? সেই জন্য আগে ভ্যালেন্সি দিয়ে রাফে বা মনে মনে কম্পাউন্ডটা বানিয়ে নিবা, তাহলে বুঝতে পারবা কোনটা কটা করে নিতে হবে। ম্যাগনেসিয়াম একটা নিতে হবে, ক্লোরিন দুটা নিতে হবে। তোমরা করেছো কি, ক্লোরিন একটা নিয়েছো, তাই না? তাই একটা ইলেকট্রন তো একটা ক্লোরিনে গেল, আর একটা ইলেকট্রন কি হবে? তা তোমার আর একটা ক্লোরিন লাগবে না? বুঝতে পারলা? এইটা হলেই তো বুঝে, এইটা করলেই তো বোঝা যায় যে ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের ভ্যালেন্সি 2 আর 1। তাহলে ফাইনাল কম্পাউন্ডটা তোমাকে কি বানাতে হবে? ফাইনাল কম্পাউন্ড বানাতে হবে MgCl2। মানে ম্যাগনেসিয়াম লাগবে একটা, ক্লোরিন লাগবে কটা? দুটা। তা ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে দুটা ইলেকট্রন, একটা ইলেকট্রন দিলে একটা ক্লোরিনকে, আর একটা ইলেকট্রন দিল আর একটা ক্লোরিনকে। তাহলে ম্যাগনেসিয়াম দুটা ইলেকট্রন ছাড়লো, তাহলে Mg2+ হয়ে গেল। এবার টোটাল কটা ক্লোরিন? দুটা, তাহলে আগে 2 লেখো, থার্ড ব্র্যাকেট দাও, ক্লোরিন লেখো। এবার এক একটা ক্লোরিনের আউটার মোস্ট শেলে কটা করে ইলেকট্রন হয়ে গেল? চোখ বন্ধ করে 8টা, থার্ড ব্র্যাকেট দাও, এক একটা ক্লোরিন কটা করে ইলেকট্রন নিল? একটা, তাহলে একটা মাইনাস দাও। এবার 2 মাইনাস দিয়ে দিও না, আমি অলরেডি সামনে 2 বসাই দিছি। তাহলে একটা Mg দুটা Cl, MgCl2 হলো। তাহলে আম, এই তো দেখো বই তো এইভাবেই করা আছে। এই যে দেখো, এই যে এইদিকে একটা, এইদিকে একটা। তাহলে এবার তোমরা ক্যালসিয়াম ক্লোরাইড বানাও দেখি। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20, 2882, 22। হ্যাঁ, ঠিক আছে। হুম, ঠিক আছে, ঠিক আছে। এবার চিকেন করেছিলাম।
ওটা এমন কোনো ব্যাপার ছিল না, ওটা একটু আমি বলবো কমন সেন্স লাগালে এগুলো হয়ে যাবে। পরে পেয়েছে হ্যাঁ। একটা দিয়েছি আচ্ছা, এবার তোমার কি বলে যে আর একটা দেয় পরীক্ষায়, ওটা আমি করে দিচ্ছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলে তো তোমার কি হবে, AlCl3 হবে, কিন্তু বুঝো তিনটা কিন্তু। হ্যাঁ, ওটা যদি চাও করতে পারো। তাহলে অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন থাকবে, একটা দুটা তিনটা, তাহলে তোমাকে ক্লোরিনও নিতে হবে তিনটা, ক্লোরিনও নিতে হবে তিনটা, যেভাবেই নাও। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে তিনটা ইলেকট্রন তিন জায়গায় ট্রান্সফার করতে হবে। তাহলে এবার অ্যারো দিলা, Al হয়ে গেল তোমার 3+, আর তিনটা ক্লোরিন, তাহলে 3 দাও, একটা থার্ড ব্র্যাকেট দাও, ক্লোরিন লেখো, চোখ বন্ধ করে 8টা ডট দিয়ে দাও। একটা ক্লোরিন একটা করে ইলেকট্রন নিয়েছে, তাহলে একটা মাইনাস দাও, অ্যারো দিয়ে লিখে দাও AlCl3। ঠিক আছে। এইবার তোমরা বানাও হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড বানাও। একটু এবার সাবধানে, কিন্তু এবার একটু অন্যরকম। ওই ম্যাগনেসিয়াম অক্সাইড, ও হাইড্রোক্সাইড না, ও অক্সিজেন, ওয়ের আপ ও এর 8। ওয়ের বার হুম, এটা অন্যরকম, এটা যদি কমন সেন্স লাগাতে পারো পারবা। হ্যাঁ, ম্যাগনেসিয়াম 12 কি ভ্যালেন্সি না অ্যাটমিক নাম্বার, ভ্যালেন্সি 2, অক্সিজেনেরও 2। না পারলে কোনো ব্যাপার না, তো তো ভয় পাবে না, বকা দিবে না, তো শিখাচ্ছি। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার প্লাস 8 তো। হ্যাঁ, তুমি দেখো অক্সিজেনের লাগবে কটা, তাহলে ম্যাগনেসিয়াম একটা ম্যাগনেসিয়াম কটা দিতে পারছি, তাহলে হয়ে গেল। হ্যাঁ। তুমি একটা অ্যারো দিয়েছো, মানে একটা ইলেকট্রন দিল, তাহলে আরেকটা ইলেকট্রন কোথায় দিবি? ঠিক আছে। এমটা ক্যাপিটালে রাখো, এম ছোট হতে হয়, হ্যাঁ বড়ই আছে, তার কাটিয়ে এই পরীক্ষায় বেশি ব্যাপার। স্যার দেখো স্যার পড়ে গুড গুড ও সেটা তো পড়ে গেছে আর গুড। আমি কি সব পড়ে গেছি এরা করে দিল তো, এরা পারলো তো। কি সব পড়ে গেছে তুমি কি করলা দেখি? আমারও ঠিক আছে। কি হ্যাঁ, তুমি কি করলা? হ্যাঁ, তোমারও ঠিক আছে। আরে কেন পড়বো কেন পড়বি না আট লাগবে তো এর আটই লাগবে কি সব পড়ে গেছে কমন সেন্স। ফিলিংসে হয় হ্যাঁ, কোন কেসে? লাগবে আট লাগবে কত আট লাগবে কি লাগবে দেখো, ওরা পারবে না, ওরা টিচার না, ওরা স্টুডেন্ট। টিচার বুঝাতে পারে, ওরা নিজেরা করে নিচে, কিন্তু কিন্তু বুঝাইতে পারবে না, ওরা নিজেরা বুঝে গেছে। কি আছে আমি ইকুয়েশন লিখে করেছি। আচ্ছা দেখো, এইদিকে দেখো, আরে এই দিকে দেখো না, এই দিকে দেখো। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন দিয়ে বানাতে বলেছে, তো তুমি রাফে আগে ফাইনাল কম্পাউন্ডটা বানিয়ে নাও। ম্যাগনেসিয়ামেরও ভ্যালেন্সি 2, অক্সিজেনেরও ভ্যালেন্সি 2, তাহলে তোমার 2 2 এটা 1 হয়ে গেল, তোমার ফাইনাল কম্পাউন্ডটা দাঁড়াবে MgO। তাহলে তোমার লাগবে একটা ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন, তাই তো। এবার ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন, দুটা, আর অক্সিজেনের লাস্ট শেলে কটা ইলেকট্রন, 6টা। 1 2 3 4 5 6, বুঝলে তো। এবার ম্যাগনেসিয়াম, তুমি আমাকে বলো অক্সিজেনের 8টা বানাতে হলে আর কটা ইলেকট্রন লাগবে? দুটা লাগবে। আর ম্যাগনেসিয়াম একাই কি দুটা ইলেকট্রন দিতে পারছে?
তাহলে তো তুমি দুটাই আরো এখান থেকেই দিয়ে দাও না, বুঝলা? ওই বুঝলা, বাদ দাও। তারপরে চলে আসো, তাহলে একটা ম্যাগনেসিয়াম হয়ে গেলো, দুটা ইলেকট্রন হলো Mg2+। এবার অক্সিজেন একটাই আছে, তাহলে চোখ বন্ধ করে 8টা ডট দিয়ে দাও। আর কটা ইলেকট্রন নিল? দুটা, তাহলে 2- দিয়ে হয়ে গেল MgO। ঠিক আছে। ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে গেল, ম্যাগনেসিয়াম অক্সাইড এই যে এখানে কিন্তু বইতে একটা অ্যারো দিয়ে দিয়েছে, কিন্তু তোমরা দুটা অ্যারো দিবা, তোমরা দুটাই অ্যারো দিবা। আচ্ছা, ক্যালসিয়াম, হ্যাঁ একটা অ্যারো দিয়েছে না? একটা অ্যারো দিয়েছে কিন্তু দুটা দিবা। আমি একটা দিয়েছি। না, দুটা দিবা। না না, এটা দিই। এবার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডও একই রকম, ম্যাগনেসিয়াম অক্সাইডের মতনই। ক্যালসিয়ামেরও লাস্ট শেলে দুটা, অক্সিজেনেরও লাস্ট শেলে ছটা, তাহলে ক্যালসিয়াম দিতে পারবে দুটা, অক্সিজেন নিয়েও নিবে দুটা, তাহলে দুটা অ্যারো দিয়ে দিবা, হয়ে গেল CaO। এইবার এইবার দেখি তোমরা বানাও হচ্ছে লাস্ট অ্যালুমিনিয়াম অক্সাইড বানায় দেখাও, হিম্মত। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন দিয়ে ক্ষমতা। আমি না বলা পর্যন্ত দিবা না। কি বললে স্যার? কি কি অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, অনেক নিয়ে ব্যালেন্স অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 13। অক্সিজেন 8 হুম। আরে মা, হয়ে যাচ্ছিল তো। একটা দিব মানে হলো, কেন হলো 6 ছয় দিন আরেকটা দিলো। 7 আর 8 এটা দিলাম একটু এর দিলাম। কিন্তু আরো একটা ইলেকট্রন বাকি আছে। ও তিনটা তিনটা করে তো ও স্যার ছোট না না বুঝলা হ্যাঁ, ঠিক আছে দেখো তো রাউন্ড হয়ে গেল না? হয়ে গেল। কিন্তু এটা মানে ও এটা করছি অ্যালুমিনিয়াম তো তোমার রাউন্ড হয়ে গেল। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, হ্যাঁ অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে তোমার আছে ও মানে দুটাই হলো তিনটা অ্যালুমিনিয়াম দেয় বাকি অ্যালুমিনিয়াম স্টক সাবস্টেন্স দিয়ে এটা লাগবে তিনটা লাগবে তো এ টু টাইম এই অক্সিজেন কিন্তু 7টা না 8টা এই অক্সিজেন এই অক্সিজেন ওই অ্যালুমিনিয়াম তো দুটাতে নাই। ঠিক করে ঠিক আছে হ্যাঁ, আর একটা অ্যারোটা ঠিক আছে একটা দুটো তিনটা ডট লাগবে না এটা ডট আর এটা হলো কতগুলো একটু অর্গানাইজ হয়ে করো। ঠিক আছে ঠিক আছে, এমনি ঠিক আছে। এটা করে দাও বুঝলাম হুম। তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হলো হয়ে গেল তোমার 3, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে তোমার এইদিকে ফাইনাল কম্পাউন্ডটা তোমার কি দাঁড়াবে? Al2O3, তাই তো? তার মানে তোমার অ্যালুমিনিয়াম লাগবে দুটা,
অ্যালুমিনিয়াম লাগবে 2টা, অক্সিজেন লাগবে তোমার 3টা। তাহলে অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন? 3টা। 1 2 3, 1 2 3। ঠিক আছে। অক্সিজেনের লাস্ট শেলে কটা ইলেকট্রন? 6টা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তোমাকে এবার এই অক্সিজেনেরও দেখো, সরি অ্যালুমিনিয়ামেরও 3 3 6টা লাস্ট শেলে, অক্সিজেনের দুটা 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 করে টোটাল 6টা দিতে হবে। তাহলে এখান থেকে অক্সিজেনের 6টা আছে, তোমাকে বানাতে হবে 8টা। তাহলে 2টা ইলেকট্রন দিয়ে দাও একে, 2টা একে দিলা। এবার এই ইলেকট্রনটা এই অক্সিজেনকে দাও, একটা দিলা। আর একটা ইলেকট্রন এখান থেকে দাও, হয়ে গেল এরও 6টা। বাদ বাকি 2টা একে দিয়ে দাও, বাদ বাকি 2টা একে দিয়ে দাও। তাহলে এইরকম সুন্দর করে সাজাই করতে পারো না, তুমি কেমন ঘিচিমিচি করে উল্টাপাল্টা করে করছো। হয় স্যার। আচ্ছা, তাহলে 2টা অ্যালুমিনিয়াম তোমার 3+, আর 3টা অক্সিজেন, অক্সিজেন চোখ বন্ধ করে 8টা ডট, এক একটা অক্সিজেন 2টা করে ইলেকট্রন নিল, তাহলে 2- হয়ে গেল Al2O3। হয়ে গেছে, আর কিছু বানাতে হবে না, আর কিছু বানাতে হবে না, খালি কত অবধি পড়ালাম আমি। আচ্ছা, এখানে আয়নিক কম্পাউন্ডের একটা টেবিল আছে। এখান থেকে আমরা সোডিয়াম ক্লোরাইড করেছি, পটাশিয়াম ক্লোরাইড করেছি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড করেছি, ক্যালসিয়াম ক্লোরাইড পারে যাবা। সোডিয়াম অক্সাইডটা পরে করব। ম্যাগনেসিয়াম অক্সাইড করেছি, ক্যালসিয়াম অক্সাইড করেছি, অ্যালুমিনিয়াম অক্সাইড করেছি। বাদ বাকি যেগুলা না, এগুলাও মানে দিবে না, যে কটা দিবে এই কটার মধ্যেই দিবে। আর তারপরে আছে হচ্ছে তোমার স্যাম্পল প্রবলেম কোভ্যালেন্টের আগে অবধি করালাম, এত অবধি। তাহলে আজকের টার্গেট যেটা সেটা অ্যাচিভ হলো কিন্তু। What's that?